আমার পানে দয়ার রাসূল একবার দাও না কেন দেখা আমার দয়াল নবী দয়াল প্রাণে দয়ার নবী একবার দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত দে থাকব মোরা একা গো নবী থাকব মোরা একা দিবানিশ কেন্দে কেন্দে বাবা দিবানিশ কেন্দে কেন্দে আমরা হলাম পাগল পারা কেউ জানে না কান্দে কেন হায়রে কেউ জানে না কান্দে কেন আমরা যে কে হারা গো নবী আমরা যে কে হারা শোনে রে আকার শোনে রে বাতাস শোনে রে আকার শোনে রে বাতাস আচ্ছা বাবজি কি নাম ইনসার আলী আপনারা একটু বলবেন ইনসার আলী সাহেব 500 টাকা দিয়েছেন আর আমার অভ্যাস মোতাবেক এই গজলটা বলে একটা ছোট্ট করে মিনি দোয়া করব রে বাবা লম্বা লাই একটা মিনি দোয়া করব তারপরে আয়াতে পাকের তরজমা করে কিছু ওয়াজ নসিহত করব যদি আপনারা মনে করেন যে হেলাল রে কখন কি হয় বলার নেই ডাহিন দিকে সালাম ফিরিয়ে বাম দিকে টাইম নেই আমিও 1000 দেব কি 500 দেব প্রথম দোয়াতে খালি নামটা রাখার জন্য বাপ মার জন্য দিতে পারেন আপত্তি আমার নেই সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর কত কষ্ট দিয়েছিল বাবা কত কষ্ট দিয়েছিল ওই হাবেশি দেশের মানুষ কত ব্যথা সইলেন বেলাল হয়ে গেলে বেহুশ গো নবী হয়ে গেলেন বেহ তবুও বেলাল ছাড়েন কোরআন তবুও বেলাল ছাড়েন কোরআন ছাড়েন আমার নবীর নাম আমার প্রাণের দয়ার নবী গো লেনা হাজারো সালাম যা হোক আজকে আমার বক্তব্যের আগে একটা ছোট্ট করে দোয়া দেন তো বাবু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি খোদা গো তোমার 2 জন বান্দা 500 করে তোমার ঘরে দান করেছে আল্লাহ তোর মনস্কামনা পূর্ণ করো হায়াত দারাজ করো রোজ রোজগারে বরকত দিয়ে পিতা মাতা বেঁচে থাকলে হায়াত দারাজ করো মারা গেলে কবরে সব পৌঁছে দিও ইয়া আল্লাহ এই মাহফিলে যারা এসেছেন যারা আসছেন যারা আসবেন আল্লাহ সকলকে জান্নাতি বলে কবুল মঞ্জুর করে না সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাহো বাবা আমি আয়াতে পাকের তরজমা করে দুটো কথা আপনাদের সামনে রাখি মোহাম্মদ কি মোহাব্বত একবার সুবহানাল্লাহ বলতে বাবু এই বাবজি মাশাআল্লাহ তোমার এই সভাটাকে জিন্দা রাখবা আচ্ছা ছক্কা চক্কা মারলে পরে থাবড়ি বাজায় না ছক্কা ছক্কা বুঝছো তো এটা বুঝেন এমন পাগলা দুনিয়াতে আছে হ্যাঁ ছক্কা মেরে দিলে তো একবার দাঁড়িয়ে ক্যাম করে নিলে 6 মেরেছে এই জন্য ঠিক আছে তো যখন কোনো কথা বলবো আশ্চর্য কথা তখন সুবহানাল্লাহ জোরে বলবা ইনশাআল্লাহুল আজিজ তোমার 90টা নেকি হয়ে যাবে ঠিক আছে কোন জায়গাতে বলবা আলহামদুলিল্লাহ দরকার পড়লে ইন্না লিল্লাহ বলবা আপত্তি নেই তো যাই হোক বেরাদারান ইসলাম সাময়িক কেরাম সমস্ত তারিফ প্রশংসা গুণকীর্তন গুণভাজন যাহা কিছু সবই হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যে আল্লাহর কোনো শরীক নেই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তারপরে পরে
দরুদ ও সালাম অবতীর্ণ হোক তিনারি নবী, আখের নবী, শেষ জামানার শেষ নবী, যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহানশাহে জি ওয়াকার মদিনা কা তাজদার, মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজানা পেশ হোক। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহানু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। বাদ গুজারিশ, খোদার কালাম কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি। আমরা মুসলমান, কি বাবা আমরা মুসলমান তো নাকি? হ্যাঁ, আমরা মুসলমান। জেনে রাখা দরকার যে কোরআন শরীফ কয় পারা, ঠিক আছে? জেনে রাখা দরকার মুসলমানকে, কমসে কম। পড়তে তো জানলেন না আর শিখলেন না। নবী বলেছেন আফদালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, সব থেকে উত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। কিন্তু আমরা করলাম না, শিখলাম না, এমনকি আমরা জানলাম না যে কোরআন কয় পারা। এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম, এই বাবা, এই কোরআন কয় পারা? কেউ মুখ খোলে না। মাইক বলাটা মুসলমান ছিল, এটা কি আছে জানি না। জি, ও আজাদের ভাই, তাহলে তো আর বলতেই হবে না। আচ্ছা, বেরাদার ইসলাম, তো মাইক বলা বলছে, কেউই যখন বলে তো আমার কাছে শুনলেন, মৌলানা সাহেব বল তো, বলছে 36 বছর থেকে মাইক বাজিয়ে বেড়াই, মৌলবীদের সাথে ঘুরি। তাই তো ভালো জানবা তুমি। কত বলো তো? বলছো 90 পারা। ভালো বাজাস বাবা, তুই মাইক ভালো বাজাস, ঠিক আছে, কিন্তু কোরআন 90 পারা কে বললো? কোরআন হইল 30 পারা, 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে সাজা, 540 রুকুতে ভরা, মাক্কি ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা। যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মারফত এই পবিত্র কোরআন আমাদের নবী পাকের উপরে অবতীর্ণ হয়েছে। একবার বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোরআন শরীফ যে জায়গাটায় নাজিল হয়েছে, ওই জায়গাটা কি দেখেছেন আপনারা? কেউ দেখেছেন? কেউ দেখেননি? কোন হাজী সাহেব নাই? আচ্ছা না? আচ্ছা, হাজী সাহেব যদি থাকে বলবে, হেলাল রে আমি গেছিলাম কিন্তু উঠতে পারিনি রে বেটা, খুবই উঁচা। যদি হাজী সাহেব থাকে, বুড়া থাড়া গেলার কোনো কামই নেই। হজ করতে যাও তো চাঙ্গা বয়সে যাও, দৌড়ঝাঁপের কাম, মাস্তানি করা কাম, লড়ুয়ার কাম, হজ করা। আমি 23 সালে গেছিলাম। এত উঁচু পাহাড়, যেখানে আমার নবীজি 1 নয় 2 নয় 15 বছর সাধনা করেছে। পবিত্র কোরআন নবীর উপরে নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক। যাই হোক, এইভাবে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর আমার নবীর উপরে পবিত্র কোরআন নাজিল হলো। হেলালে খাদ থাকতে পারে, কোরআনে কোনো খাদ নেই, ভুল নেই, ঠিক আছে বাবা? কোরআনে কোনো ভুল নেই। কোরআন বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, যে কিতাবে কোনো সুন্দর অবকাশ নেই। সেই পবিত্র কোরআন যা পড়লে নাকি, যে কোরআন দেখলে নাকি 10টা মসজিদে দান করব, তাতেও নাকি। বেরাদার, এই হলো কোরআন। সেই কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি আজকে। সেটা হলো কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে পাকের বাংলা তরজমা হলো এইরূপ। আল্লাহ বলছেন, কুল, এই আমার হাবিব, এই আমার দোস্ত, আমার মাহবুব, আপনি বলে দেন যারা তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তারা যেন আগে আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। তাহলে আমাকে ভালোবাসা হলো, আমার নাম হলো গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করব, তাদের প্রতি দয়া করব। আল কোরআন। বোঝা গেল? বেরাদান ইসলাম,
আমরা সবাই চাই আল্লাহকে রাজি করতে। কি বাবা, চাই কি চাই না? একটা নামাজি, বেনামাজি, চোর, চাকারু, রাহেজান, ছিনতাই পার্টি সবাই আল্লাহকে রাজি করতে চায়। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ, আমি জানে চোর বলবে আমি জানে ধরা না পড়ি, গুনাহগার বলবে আল্লাহ আমার গুনাহ যেন কাল হাসরে খোলা না হয়। সবাই চায় আল্লাহকে রাজি করতে। আরে খোদা কি রাজা চাহতা হ্যায় দো আলম, আর খোদা চাহতা হ্যায় রেজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জগৎ চায় খোদাকে রাজি করতে, আর খোদা চায় তার মুস্তাফাকে রাজি করতে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবারে, আমরা সেই নবীর হলাম উম্মাত যে নবীকে খোদা রাজি করে নেবেন। সুবহানাল্লাহ। তো এই নবীর ভালোবাসা, এই নবীর প্রেম, এই নবীর মোহাব্বত না থাকলে বাবা, যারা করবে না তারা মসজিদ মানবে না, তারা মাদ্রাসাকে মানবে না, সাহাবায়ে কারামকে মানবে না, ওলি গৌস খাজা ও রাজা কাউকে তারা মানবে না। যাদের নবীর প্রেম ভালোবাসা নাই তারা চুরি চাকারি করতে ভয় করবে না, ওরা হারাম খেতে ভয় করবে না। আর যারা প্রকৃত নবীকে ভালোবাসে তার দ্বারা কখনো নামাজ ছুটবে না, তার দ্বারা রোজা ছুটবে না, তার দ্বারা হারাম কাজ হবে না, তার দ্বারা অন্যায় কাজ হবে না। তারা সব সময় ভয় করবে, ডরাবে যে আমার এক আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি হচ্ছেন ইন্নাল্লাহ আলিমু বিজাতিস সুদূর, যে আল্লাহ দিলের খাটকাইকে জাননে वाला, সে আল্লাহ সব জানতা, সব দেখছেন। হাসরে ধরা পড়ে যাব। এই দেখেন বাবা শুনুন, এই আমার খালার আমার মায়েরা শুনুন, নবীকে ভালোবাসার কথা বলা হয়েছে রে বাবা। নবীকে ভালোবাসার কথা কোরআনে বলছে, আমার নবী বলছেন, বুখারী শরীফের হাদিস রেকর্ডিং হচ্ছে। হাদিসের রাবি হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আন আনাসিম রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাহুল বুখারী। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, সন্তানের সন্ততি থেকে, तमाम জগতের মানুষ থেকে যারা নবীকে প্যার ও মহব্বত করে না, এরা কখনো মুমিন হতে পারবে না। এরা পাক্কা মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। বাবাগণ, দুনিয়ার সব থেকে আমার নবীকে বেশি মহব্বত করতে হয়। এই জন্য নবীর মাধ্যমে কোরআন পেয়েছে, নবীর মাধ্যমে আমরা আল্লাহকে পেয়েছে, নবীর মাধ্যমে আমরা সব কিছু জানতে পেরেছি। অথচ ওই মক্কা শহরের কাফেরেরা আমার নবীকে মার্ডার করার জন্য তলোয়ারের শান দিয়ে নিয়েছে রে বাবা। নবীকে কতল করা মাশওয়ারা করে নিয়েছে বাবা, যে ইসলাম প্রচার হয়ে যাচ্ছে, চারিদিকে ইসলাম ধাঁধা করে বাড়তে লেগেছে, আর নবীকে ভালোবাসতে আরম্ভ করেছে। তাই একটা ক্লাবে মিটিং এর ডাক দিয়ে দিল। ওই মিটিং এর মধ্যে বাবারে আবু জেহেল যে কাফেরদের সর্দার আওয়াজ দিল, এই মক্কাবাসীর যুবকেরা, তোরা যুবক যেদিকে কাজ হবে সেদিকে একটা কাজ করা লাগবে। ওই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে রাতের বেলাতে তার কতল করা লাগবে, বিছানায় তাকে হত্যা করে দেওয়া লাগবে। বাবা গো, আসমান জমিন জানে কেঁপে গেল বাবা, হর গেলে মানের চোখে জানে পানি চলে আসলো রে বাবা। কারণ হলো যে নবীর ওসিলায় 18,000 মাখলুক আল্লাহ তৈরি করেছে, আর সেই নবীকে মার্ডার করার, কতল করা আজকে বাবা মিটিং পাস হয়েছে। কবে? আজকে। আমাদের শ্রদ্ধেয় জনাব মাস্টার আব্দুল সাত্তার সাহেব, উনি বলছেন যে আমি মসজিদ ঘরে 5,000 টাকা দান করব। 5 পাঞ্জাতন আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন করা হলো, 5টা হলো। আচ্ছা, নামাজ পড়েন তো বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, বলেন কি বলেন না? এই ওয়ালা আলের নামাজ এলো আগে রে বাবা। তো মাস্টার আব্দুল সাত্তার সাহেব বলেন যে আমি 5,000 টাকা এ মহতি ধর্মীয় সবাই মসজিদ ঘরে দান করলাম, 2,000 দিলাম, আর 3,000 টাকা আমি দেবো। নারে তাকবীর! মাস্টার আব্দুল সাত্তার সাহেব জোরে বলে জিন্দাবাদ। 5,000 টাকার দাতা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাবা, আমার মাস্টার আব্দুল সাত্তার সাহেব 5,000 দিয়েছে, একটা দোয়া করা দরকার আছে। একটা কেউ জোড়া হতে পারবেন না বাবা 5,000 টাকা দিয়ে? সুবহানাল্লাহ। মামুন আক্তার সাহেব বলে, হেলাল রে, আমি জোড়া হয়ে গেলাম, আমি 5,000 টাকা দেবো। খোদা গো, আমার মামুন হকদারের দান আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জোরে বলে না আমিন।
ইমানি শেখ। বাহ, ইমানি শেখ বাবজি উঠে বলে যে আমি 1000 টাকা দিয়ে দিলাম। এ বাবা তাহলে 5 এ 5 10 আর 1 কত হলো বাবা? এটা মুখে কথা বলেন। 11 আর ঘড়িতে কেবল হলো 9:30 11। এই বাবা আর 4,000 টাকা দিত বাবা, কারণ হলো খোদার জান্নাত হইল 8টা আর জাহান্নাম হইল 7টা। সাথে এত কত হয়? 15। এখানে হয়েছে 11 আর 4,000 টাকা একজনাতে হোক চাহে 4 জনাতে হোক, যদি পারেন আল্লাহর রাহে ইনশাআল্লাহুল আজিজ আমরা দেবে। ওরে একবার ডেকে নাও গো তোমার দ্বারে, জোরে বলো সুবহানাল্লাহ। একবার ডেকে নাও গো তোমার বুক, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আমার নবীর দ্বারে যে একবার গেছে বারবার যেতে চাইবে, মক্কা মদিনা। সুবহানাল্লাহ। ও হ্যাঁ, আব্দুল সত্তার ওনার স্ত্রী আচ্ছা 2000 দিয়েছে। এটা সেই আব্দুল সত্তার সাহেব 5 নয় 7। হ্যাঁ, তো উনি 2000 দিয়েছে, আরো 5000 দেবেন। কি বলে যাই হোক, তোমার আব্বা জানেন, আমার মায়েরা বোনেরা বুঝতে পারলেন। তাহলে তাহলে কত হলো? 7 5 12 আর 1 হলো 13। আমি বলেছিলাম 15। আর দুটা দাদা ভাই 1000 টাকা করে দেন, হয়ে যায়। ওটা ছোট্ট করে দোয়া করে দিই, হবে? উঠেই আমি দান চাই না, একটু ওয়াজ করি। ইচ্ছা ছিল 1 ঘন্টা ওয়াজ করবো, 1 ঘন্টা কালেকশন নেব, কিন্তু আপনারা থামতে পারলেন যে রাত্রি হচ্ছে, হেলাল রে কখন কি হয়। মুশারফ হোসেন, বাহ, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মুশারফ হোসেন সাহেব, উনি বছর হেলাল আমি 1000 টাকা দিলাম। মারহাবা, ধন্যবাদ মুশারফকে। বসে যাবো, দোয়া হবে। আর একটা লাগবে যে বাবু, ওই 14 হয়ে গেল, মানুষ 7 দিয়ে দিয়েছে। 7 5 12 13 14 হলো। আর একটা ভাই আমার দাদা, আমার কে পারবে? তাদের উঠে আসে, চলে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি কত দয়ার নবী, ওরে কাঁদিতেছে ও মাতে ভাবি না বেগ। আরে উম্মতিদের জন্য, উম্মতিদের জন্য কাঁদবেন মহাশারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। হবে না বাবা? 1000 টাকার জন্য এত ব্যাঘাত করতে হবে রে বাবা? একটু তাড়াতাড়ি করে নেবো। আমার মোশাররফ জবর উঠে গেল। যদি কাছে নাই বা থাকে বলুন যে হেলাল আনেনি, বা 10 দিন পরে কি 5 দিন পরে দেবো। আপনি নামটা কমসে কম লেখান যে 1000 টাকা আমি দিয়ে দেবো। একজন আল্লাহর বান্দা, রে খালারা, এই বেটিরা, আমার মায়েরা, 1500 টাকা করে মাসে পাচ্ছেন, 1000 দিন তো দেন। কি হয় 4 তারিখে খোদা জানে। এই মা, 1000 টাকা আল্লাহর বান্দি আছে, তাড়াতাড়ি আয় তো মা এখান দিয়ে লেন মাস্টার সাহেব টাকাটা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দেখি আমার মায়েরা পারে কিনা 1000 টাকা, তাহলে 15 হয়ে যাবে। মজার সময়ীন মোহতারাম বেরাদার ইসলাম। আচ্ছা, নাম বলে টাকা দিলেই হবে, নামের দরকার না, খালি টাকা দেন। আচ্ছা, নগদ গেলে লেখার দরকার না, লিখলে লেখেন। মানে এখন বিহার বাড়িতে আবার থুবড়ে থাকতে বসে লিখছে কি লিখছে না? ওরে বাড়িতে 2000 দিয়েছিল, আমরা হয়তো 1000 টাকা দিয়ে এলো, ভেজাল মাজাল সারা ঠান্ডা মাথায় বসে দেখবো খাতা। এ কি বিহার আরম্ভ হলো রে বাবা? অনেকে লজ্জাতে খানা খেতে যাবে না, আর লুক করে 500 টাকা ফেলে দিয়ে 3 বার খেয়ে চলে আসতে আলাদা কথা ছিল, তাই না? তো ওই রকম যদি মনে করে যে আমার গ্রামের লোক মসজিদকে কেরকম ভালোবাসে, কে কত দিলে, লুক করে নামটা লেখেন। আমার একজন খালা, আমার একজন বেটি, আমার মা 1000 টাকা দিয়েছে, বলে হেলাল নামটা জানেন না? বলে। তা আমার মায়ের একে বলো যে আমার নামের দরকার না, খালি নোটের দরকার। কি বলেন? তো মায়েরা রে, যাদের এই ডর আছে যে নাম বলবো না, আপনি মানা করলে নাম বলবো না। 1000 টাকা আমার মায়েরা দিয়ে দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আর কেউ দিলে কোদিকে দেখেন 500 টাকা, একজন মহিলা একজন 500 টাকা দিয়েছে। তোর নাম কি? তোর মা দিলে?
ও তো দাদি যা। ইউনুস 100 টাকা দিয়েছে। এ মা, এই ছেলে ছোট ছেলের হাত দিয়ে ইউনুস 100 টাকা দিয়ে পাঠিয়ে, ছেলে এই বাচ্চা বাচ্চা ছেলের হাত দিয়ে এমনি করে দিয়ে পাঠাবেন, তাহলে কি হবে জানেন? দিয়ে 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 আর দেওয়াই স্বভাবটা চালু থাকবে, অভ্যাসটা থাকবে। আপনি যখন মরে যাবে তো খালি আপনার নামে দিতেই থাকবে। লাভ কার হবে? হেলালেন আপনার। এই জন্য নিজে তো দেবে, দিবেন, বাচ্চাদের হাত দিয়েও দেওয়াবেন। ইউনুস বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমি সম্মা আমি। বাবু, আমি একটা ওয়াদা করেছি আপনাদের সঙ্গে, 15,000 টাকা হলে দোয়া করব, কিন্তু এখনো 15 প্রয়োজন। আমার মনে হয় আমার মা বোনদের দিয়ে 14.5 হয়েছে, বাকিটুকু একটু বুঝিয়ে দেন, আমি দোয়া করে দিই। ওরে মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবে গো। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে। একজনা বলবে না ফাতেমার আব্বা জান, আমার হাসান হোসেনের নানা, আমার মুস্তাফা, মুর্তাজা, মুনাক্কা, তোহা, ইয়াসিন, আমার নবী এ কথা বলবে না যে আমার কি হবে। আমার নবী বলবে আপনার জন্য, আমার জন্য খোদার কাছে সুপারিশ করবেন। আর নবীর সুপারিশে আগে আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হইবে। কথাটা মনে রাখেন। তো এই নবীকে ভালোবাসে এরকম একটা খোদার বান্দা 1,000 টাকা দেন বাবা, এটা দোয়াটা করে দিই। 14.5 দিন হয়েছে, আলহামদুলিল্লাহ। ওরে মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তোমে বিনে নবে গো। মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তোমে বিনে নবে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দেশে। শেষ লাইনটা বলে দেবো, দোয়া করে দেবো। আর আমার মা বোনেরা দিলে একটু আমার কানে দিয়েন খবরটা। হ্যাঁ, বলে দিলে আমাকে বলেন, মুমটা বড় হবে, লোক করে ভরে দিবে না। হ্যালো, কথা দিচ্ছে ওগুলো আমাকে দিয়ে দিবেন যে অমুক দিলে, তাহলে মুমটা। হ্যাঁ, নাম বলবেন না, টাকাটা দেখাবেন। হ্যালো কথা। আমার মা বোনেরা বলছি, বাপরে হেলালের কথা পাথর চাপড়ে পাথর গলে যায়। আরে দেখো বেটি ছেলে গলা রেখে তো টুকটুক করে আমার ভাইদের হাতে দিতে আছে, 500, 100, 200 করে দিতে আছে। এই দেশের মা বোনেরা খুবই ভালো গাবে। দেখলাম যে সাঁঝের বেলাতে কিছু মেয়ে ছেলে দলে দলে উঠছে আর বাড়ি চলে যার কি ব্যাপার রে। হ্যাঁ, কিছু মা বোনকে দেখলাম সাঁঝের বেলায় উঠে বাড়ি হাঁটলো, কি যে তোর মন আল্লাহ জানে। সুবহানাল্লাহি বিহামদি। যেখানে হেলাল সেখানে আমার মা বোনেরা আজকে এসেছে। আমার মা বোনের ইনশাল্লাহ মুক্ত হস্তে দান আপনারা করবেন আর শুনতে থাকেন। বেরাদারান ইসলাম সময় নেই কেন বাবু, অদা করেছে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে আপনাদের মৃত্যু পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন দাদু দাদি নানা নানি খালা খালো সবার জন্য একটা দোয়া করব বাবু। দোয়া করব আমি, কবুলের মালিক হলো আল্লাহ, ঠিক আছে? তো দোয়া করে দেবো ভাই। 14.5 500 টাকা কোনো একটা ভাই আমার চট করে উঠে আসেন তো, কাছে থাকলে দেন, না তাহলে হাত তোলেন যে হেলালে আমি এই 1 সপ্তাহ পরে কি 10 দিন পরে দেবো। 500 টাকা একটা ভাই আমার। এই ছেলেরা, এই বাবু হবে 500 টাকা আল্লাহর বান্দা একটা বাবজির আমার। এই ছেলেরা বাবুর, আমার মা, আমার মায়েরা পারেন, আমার ভাইয়েরা পারে। 500 টাকা। এই বেটে, এই খালা 500 টাকা দিয়ে তোমার কাছে না থাকলে পরে দিয়ে লিখিয়ে দেন নামটা লক করে। আমি মায়েকে আপনার নাম বলবো না। সুবহানাল্লাহ। দিলেন গো। এই যে আমার দাদা বসে আছে, চট করে বার করে 500 টাকা দিয়েছে। হ্যাঁ জি ভাই, 500 টাকা বলতে পারে। 500 টাকা দিলেন, 1000 টাকা দিতে পারতেন না? তাগড়া শরীর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আল্লাহ বাঁচিয়ে রাখুন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। গোলাপে ছেলে ইমরান, গোলাপে ছেলে ইমরান। এগুলা লোকের তো দরকার রে বাবা। বলছে আমি 1 সপ্তাহ আপনি 10 দিন পরে দিন। বলছে আমি 1000 টাকা দিয়ে দেবো মৌলবীটাকে বলে। সুবহানাল্লাহ। কি নাম বাবজি? আচ্ছা, নাম বলতে হবে না আমার এই বাবজি। 1000 টাকা কোরআনে লেখা আছে, সেটান বালা নিয়াতান। আচ্ছা বেন, আমি তো এখানে 1000 টাকা দিয়েছে বেন, আমি এটাকে বাহ, স্বর্ণকার মিলন, এই সোনা দোকান আছে। আরে বেটিরা, গহনা যদি গড়াইতে হয় মিলন দোকানে গড়াবে।
ভালো লোক কি বলে, কিন্তু কিরকম স্বর্ণকার আমি জানি। আচ্ছা স্বর্ণকার সাহেব 5,000 টাকা দেন না ভাই। মিলন সাহেব আছে কি না এখানে? মিলন স্বর্ণকার আমি তা চিনি না, নতুন এসেছি এখানে। 5,000 টাকা কর ভাই, তোর প্রচারটা করে দিলাম। এই যে মোবাইলে উঠে গেল, গোটা ভারত দেখছে, বাংলাদেশ দেখছে। এই মিলন স্বর্ণকার সাহেব, সুবহানাল্লাহ, 5,000 টাকা দিতে বাবু, 4,000 টাকা তুমি 1,000 করে 4 বারে দিয়ে দিও। সুবহানাল্লাহ, দেখি আমার মিলন স্বর্ণকার রাজি হয় কি। দে বাবা, আল্লাহর রহমতে আল্লাহ কোন দিক দিয়ে তোমাকে দিয়ে দেবে, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেবে। 5,000 টাকা মিলন স্বর্ণকার সাহেবকে বলছি, যদি থাকে বাবু চাট করে ঘরে উঠে আসো, একবার তোমার সাথে হাতটা মিলে রে বাবা। হেলাল এ হাত, কাবা শরীফে দেওয়া হাত, এ হাত হাতে আসো, হাতে দেওয়া হাত, এ হাত আবে জমজমের পানিতে ধোয়া। এই স্বর্ণকার সাহেব বলেন 5,000 পারবে কিনা দেখি। যাই হোক, তো দেখা যাক। স্বর্ণকার সাহেবকে অনেক বুঝিয়েছি, একবার মুসাফা করার কথাও বলেছি, পারলে আপনি দেবেন। আসেন ইনশাআল্লাহুল আজিজ আমার ভাইরা, আমার মা ও বোনেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবী গো। একবার আমিন বলেন তো, আমিন। ওদিকে টাকালেন মাস্টার সাহেব। মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবে। আচ্ছা আমার মা বোনেরা, এ দেখেন অনেকগুলো টাকা দিয়েছে। মেলায় বলতে 500 টাকা পুজবে না, 300, 350 আর 150 টাকা দিয়ে খেলায় আমার বেটিরা। আর 150 টাকা দেন না, দোয়া কিন্তু খুচরা দোয়া হবে। আর 150 টাকা দিলে আপনাদের 500 টাকা হবে। অবশ্য ওদিকে ঝরুক ঝরুক দিয়েছে আমার বেটিরা। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন সুম্মা আমিন। মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে নবী গো। আর দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার ডেকে নাও গো তোমার। এই দেখেন আমার মা বোনেরা খুবই ভালো এখানকার গো, সুবহানাল্লাহ। 350 টাকা কম ছিল, 400 টাকা দিয়েছে বাবা। হ্যাঁ তাহলে 350 দিয়েছিল, এখানে 400, 750, সেই আবার 250 কম থাকলো। আচ্ছা 150 টাকা বুঝিয়ে দিয়েছে, আর এখানে 400 টাকা দিয়েছে, তাহলে ওটা বুঝিয়ে গেল। এটাতে 600 টাকা দেখ বেটি আমার, খালা আমার। এই মা, আর 600 টাকা দেন, তাহলে এটা 1,000 টাকা হয়ে যাবে, আর ওটা তো বুঝেই গেল। ঠিক দেখি আমার মা বোনেরা পারে কি 600 টাকা দিতে। আল্লাহর কালাম কোরআন পাক তেলাওয়াত করেছি। হ্যাঁ দোয়া করব। মেলা মৌলবি দোয়া করে বাবা, ভেল ভেলে দোয়া, রস নাই কস নাই, ভেল ভেলে দোয়া। আমি দোয়া করি গাঢ় করে, মিঠা করে, আল্লাহর কালাম পড়ে দোয়া করি রে বাবা। দোয়া করতে গেলে নবীর ওসিলা করে দোয়া করতে হয়। শুনে রাখেন মুসলমানেরা, আমার মা বোনেরা, ও বেটিরা, খালারা, অল্প আছে আমার মায়েরাকে কি বা বলবো। 600 টাকা দেখতো মা, যদি থাকে আল্লাহর রহমত ইনশাল্লাহ। সোভানের একজন মা আমার এখন উঠে বাড়ি হাঁটলো না, কি জি করলো আল্লাহ জানে, দেখা যাক। সোভানা তো একবার করে দিলে বাবা। স্বর্ণকার তাহলে এলো না, স্বর্ণকার এলো না, ও ডাকতে পাঠাচ্ছে সোভান। এখন তো ফোনের যুগে হ্যালো করে দিলি তো হইলো। স্বর্ণকার সাহেব বাবজি, আচ্ছা নাম বলবে না ছেলে। কোরআনে লেখা সেরান ওয়ালা নিয়াতান, নাম বলে দিলেও ভালো, না বলে দিলেও ভালো, দিনে দিলেও ভালো, রাতে দিলেও ভালো। হ্যাঁ নাম বলে যে মহা গুনাহ হবে তা হবে না। তবে দানের ব্যাপারে পাল্লা পাল্লি দেন, অসুবিধা নেই। বেনামে ছেলে আমার 2000 টাকা গো খোদা দয়াময়, এ দয় জগরিয়া এ যুবকের দানলেন কবল করিয়া। আর দোয়া করি খোদা বাবজির কারণ তার দান কবুল করো আপে নিরঞ্জন। 2000 টাকা বাবা লুক করে দিয়ে গেছে। কাকে দিয়েছে? আমার মাস্টার সাহেবকে নয়, সভাপতিকে নয়, কমিটিকে নয়, বাবা রে এটা দিয়েছে খোদার ঘরে, আল্লাহর ঘরে। নবী বলে আল মসজিদ বাইতুল্লাহ, আল মাদ্রাসা তো বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার নবী মুস্তাফার ঘর। আর নবী বলেছেন মসজিদ এমন একটা ঘর পৃথিবীর বুকে সব থেকে উত্তম জায়গা, ওটার নাম হলো মসজিদ। ঠিক আছে বাবা, সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ। সব থেকে খারাপ জায়গার নাম হলো বাজার। বাজারে চুরি হয়, ডাকাতি হয়, চিন্তা হয়, দাঁড়ি মারা হয়, দামে কম বেশি করা হয়, হয় না? মসজিদে গেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ভিতরে যাই থাক গনে তো, হ্যাঁ
তো মসজিদ হলো এরকম। তো বাবু আমার বেনামি 2000 টাকা দিয়েছে, আল্লাহ তাকে 10,000 টাকার নেকি দিও। জোরে বলুন আমিন। খবর আছে কিছু এখন? জাহাঙ্গীর হোসেন, বাহ, উনি বলে আমি এ দোয়াতে শামিল হয়ে গেলাম, 500 টাকা দেবো। এ বাবজিরা, এই এটা হাত তুলতে বাবু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দারা 1000, 2000, 5000, 7000 পর্যন্ত দান করে দিয়েছিলাম আব্দুল সাত্তার সাহেবের বাড়ি থেকে। আল্লাহ, আমার মা বোনেরা তারা উঠে উঠে 1000, 500, 100, 200, 400 করে লুক করে তারা দান করে যাচ্ছে। খোদা গো, লক্ষ লক্ষ করে তারা দান করেছে। আমার মায়েরা, বোনেরা, আমার যুবকেরা, আল্লাহ আল্লাহ গো, তারা যদি কোনো গুপ্ত গুনহার কাজ করে থাকে, কাল হাসরের দিনে কোটি কোটি লোকের সামনে তাদের গুনাহগুলাকে প্রকাশ করো না গো আল্লাহ রব্বুল আলামিন। লক্ষ করে তারা দান করেছে, এই দানের সদকা, দানের বদলায় তাদের গুনাহগুলাকে, পাপগুলাকে তবে ঢেকে রেখো আল্লাহ। এই মাহফিলে যারা এসেছে আল্লাহ, সকলকে জান্নাতি বলে কবুল ও মঞ্জুর করো, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। যারা দান করেছে, এই দানের রসিলে তাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে নীরব নগরে চলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরে সবখানে পৌঁছায় দিও। কবর এমন একটা দেশ গো আল্লাহ, কবর এমন একটা জায়গা গো আল্লাহ। আমি হেলাল মক্কা মদিনা গেলাম, আবার ঘুরে বাড়ি চলে আসলাম। আসাম ত্রিপুরাতে জালসা করতে যাই, বাংলাদেশে 5 বার গেলাম ভিসা করে, ঘুরে বাড়ি চলে আসলাম। আল্লাহ নিয়ে গেলে আজকে এই মিলারপুর থেকে বাড়ি চলে যাব। কিন্তু আল্লাহ গো, কবর এমন একটা দেশ, কবর এমন একটা জায়গা গো আল্লাহ, যেখানে গেলে আর ঘুরে আসার কোনো খবর, ঘুরে আসার কোনো খবর নাই গো আল্লাহ রব্বুল আলামিন। ওই কবরে যারা পড়ে পড়ে কান্দে, এ দানের সদকা, দানের বদলায় আল্লাহ তাদের কবর গোলাকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আমার আব্বা জানেরা, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে রে বাবা। বলবেন হেলাল কেন? আমার নবী মোস্তাফাকে বিছানায় হত্যা করা মাশওয়ারা করেছে, নবীর গলা কেটে নেবে, কাফেররা মাশওয়ারা করেছে রে বাবা। আর কাফেররা বলল, এই কথা জানে ওই নবীর কানে না যায়, নবী জানে জানতে না পারে। আজকে রাতের বেলাতে নবী যখন বিছানায় ঘুমাবে, অমনি আমরা সব দলের লোক 2টা-4টা করে নবীর বাড়িটাকে গোল করে ঘেরাও করে নিয়া ওই তালবার দিয়ে তার মাথাটাকে কেটে নেব। আমার আল্লাহর আরো জানে কাঁপতে লেগেছে বাবা। আমার আল্লাহ বলে, তোরা না বললি তো। আবুল কালাম তিনি বাবা 500 টাকা দিয়েছেন, তা ওরা করে দেবেন খোদা মনে আরমান। আবুল কালাম সাহেব বাবজি আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 30 বছর হায়াত কারো দারাজ করে দিও। আহা হা, এই যেন একজন মহিলা হিমসে মৃত, মানে বিবি দিল স্বামীর নামে। আর কার স্বামী মরেছে রে মা? কারোর মরেছে নাকি? কারো স্বামী যদি মরে মা, স্বামীর জন্য দেন রে মা। কারণ নবী বলেছে, ইন্নার জান্নাতা তাহাত আকদামে। যাও যাকে বিবাহিতা নারীদের জান্নাত হলো স্বামীর পদতলে। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দে তোমরা স্বামীর সে বা করো মা, আগমন দেয়া। একটু জোরে সুবহানাল্লাহ। আহা, স্বামী যার নাই দুনিয়াতে কেউ নাই বাবা গো, তার আল্লাহ আছে। একজন মহিলা বলে, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নেই, তো আমার স্বামীর নামে 500 টাকা দিলাম। আমার মায়ের, আরে যদি কারো স্বামী মারা যায় 500 টাকা দিয়ে রে মা। আর যদি বাঁচা থাকে তাও যেন মরবে, তো একদিন না মরবে না? মরবে, সবাইকে চলে যেতে হবে। কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সুবহানাল্লাহ। ওরে স্বামীর সেবা করেছে বেবে রহিমা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। আর জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। হায়রে স্বামীর সেবা করেছে বেবে খাদে যায়া, আজ জান্নাতে তার হইল মা আগ
ঠিকানা। রে স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। রে বেটি, এ মা 500 টাকা দে তোমাকে আল্লাহর রহমতে। তাহলে স্বামী হারা মহিলা 500 দিয়েছে, আপনার 500তে 1000 টাকা মসজিদের হয়ে যাবে দান। হায় হায় হায়, দান সবাই করতে পারে না রে বাবা। এই মুসলমানেরা কান করে শুনে নেন বাবা, আমার আব্বা জানেন নবীর প্রেম ভালোবাসা কাকে বলে, নবীর মোহাব্বতটা কাকে বলে। বাবারে সাহাবায়ে কারামেরা একটা সময়ের জন্য আমার নবীকে ছেড়ে থাকতে পারতেন না। রাতের বেলায় খবর হয়ে গেল নবীর মাথা কেটে নেওয়া হবে। আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল ফেরেশতাকে বলছেন, বলে জিবরিল রে, আর সিদরাতুল মুনতাহে বসে থাকার টাইম নাই, তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবকে বলে দাও, আমার নবীকে বলে দাও, আমার নবী যেন আজকে রাতে বিছানায় না ঘুমায়। কেন আল্লাহ গো বলে কাফেররা মিটিং করেছে, আমার নবীর মাথা কেটে নেবে রে, রক্তে লালে লাল করে দেবে রে, ইসলাম আগে বাড়বে না, ইসলাম প্রচার হবে না, তাই তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে বলে দাও যেন বিছানায় না ঘুমায়, এই মক্কা ছেড়ে নবী যেন মদিনায় চলে যায়। এই খবর হয়ে গেল। সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল কোরআন হযরতে জিবরাইল সাল্লাম নবীর দরবারে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী বলে, ভাই জিবরাইল খবরকে? যে জিবরাইল একবার নয় দুবার নয় আমার নবীর সঙ্গে বাবা 24,000 বার দিদার করেছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী গো এমন একটা খবর দেওয়ার জন্য আপনার কাছে আমি এসেছি। আচ্ছা, এটা মেয়ে দিয়েছে, এটা মেয়ের আব্বা দিয়েছে, মানে বাপ বেটি মিলে 1000 টাকা দান করেছেন। খোদা দয়াময়, এ দয়া যে করে বাপ বেটে দানলেন কবল করিয়া, আর দোয়া করি খোদা দানকারীদের তরে সঙ্গে করে দিয়ে আমার শেরে খোদার সাথে নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যে নিয়াতে যে উদ্দেশ্যে দিয়ে গেল তা দান কবুল করো আবে পাক সুবহানাল্লাহ। 1000 টাকা তুমি কবুল করো, বাপ বেটির মধ্যে মহব্বত রেখো আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বলছে কি জানেন বাবা, জিবরাইল বলে, নবী গো আজকে রাতে বিছানায় ঘুমাবেন না। কেন? বলল, আমার বাড়ি, আমার ঘর, আমার বিছানা, কেন ঘুমাবো না? বলে, নবী গো এমন একটা দুঃখের খবর এনেছি ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতের বেলায় নবী গো আপনার মাথা কেটে নেবে, ওই কাফেররা মিটিং করেছে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার আল্লাহ বলে পাঠাইলো আজকে যেন বিছানায় ঘুমাবেন না। নবী বলে, জিবরাইল আমার বাড়ি যদি গোল করে চারিদিক থেকে ঘেরে নেই, আমি যাব কোনটা দিয়ে? আমার পর নাই, পাখা নাই, ওপর দিয়ে তো উড়ে যেতে পারবো না, দরজাতে বের হলে আমাকে ধরে নেবে। জিবরাইল বলে, নবী গো ওই জন্য টেনশন করবেন না, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে আপনার পবিত্র হাত দিয়ে, পবিত্র দস্তে মোবারক দিয়ে এই পবিত্র মক্কার এক মুষ্টি মাটি তুলে নেবেন, আর ওই মাটিতে সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করে ওই মাটিতে ফু দিয়ে দেবে, দম করে দেবেন, আর ওই মাটিটা চালিয়ে দেবে, আপনাকে কেউ দেখতে পাবে না। নবী বলে, জিবরাইল তা না হয় করলা, ওই মাটি গোলা চালিয়ে দিলা, যখন সামনে দিকে চালালা পিছনে যারা আছে তাদের কাছে তো মাটি পৌঁছাবে না, যারা ডানে আছে তারা তো মাটি পাবে না, বামে আছে তারা তো মাটি পাবে না, তারা যে আমাকে ধরে নেবে। বলে, নবী গো আল্লাহ বলেছে আপনি খালি মাটিগুলো হাত থেকে চালিয়ে দেবেন, ছড়ে দেবেন, আর আমার আল্লাহ সবার চোখে মাটিগুলা পৌঁছে দেবে, আপনাকে কেউ দেখতে পাবে না, আপনাকে কেউ ধরতে পারবে না। ওমার আমাত ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই মুসলমানেরা তাই করেছিল নবীজি দুই প্রহরের টাইমে রে বাবা, এত রোদ্রের তাপ, ওই রোদ্রের তাপে তাপে একজন সাহাবীর বাড়ি যাচ্ছেন বাবা নবী, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সাহাবী বাড়ি যাচ্ছেন। এই সাহাবীটাকে সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে বাবু, ধন্যবাদ।
আল্লাহ কবুল করে। এ বাবু, তো সাহাবীটার নাম কি জানেন? আউয়ালুল মুসলিমিন আফদালুল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম যিনি মুসলমান যিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় নবী হাজির হয়েছে। দরজায় ফাদাক কালবা, দরজা খটখটিয়েছে। এই দেখেন আমার মা বোনেরা, সুবহানাল্লাহ। ওরে বাবা, এত নেকার ছিল কিনা দেখেন, খালি নোটে বোঝা গেল 500 টাকা দিল মসজিদেতে দান। কবল করো গো তুমি আবে পাক সুবহান, নারে তাকবীর। আমার মা খালা বোনেরা জোরে বড় জিন্দাবাদ। আমার মা গো, আমার বেটিরা, একটু বেশি বেশি করে দিবি মা, জুলুম নয়, জোর নয়, আবদার। খোদার ঘরের জন্য একটু বেশি বেশি করে দেবেন। কেন জানেন? আপনাদের ভাষায় বলে, এ বেটি, এই মা এদিকে, মায়েরা, আচ্ছা চাল যদি বেশি দেন আর গুড় কম দেন তো ক্ষীর কেমন হবে? জি ভেল ভেলে হবে, হবে না? তো মা একটু বেশি বেশি করে দেবেন আল্লাহর ঘরের জন্য, এটাই তোমার নিজের থাকবে। আর বাকি যেটা জমে আবার ব্যাংকে বেটা বহু ভাগ করে নেবে। মা বোনে বলে, যে মৌলবি তো ভেঙে ভালোই করে বুঝাচ্ছে, রে বাবু ঠিকই তো, যেটা জমিয়া যাবে বেটা বহু ভাগ করে নেবে, আর এটার ভাগ কেউ নিতে পারবে না। এটাই কেবল আপনার পার্সোনাল থেকে গেল রে বাবা। মা বোনেরা, হতে পারে এই দানের সদকায় আপনার বেড়া কালা হাসরে পার হইতে পারে। আচ্ছা, তো এবার বলি যে আবু বকরের বাড়িতে দরজা খটখটাচ্ছেন। আবু বকর বলল, এই সময়তে দুপুর সময় এত রোদে তাপ, এত ভাপ, এত গরম, কে আসলো? বিসমিল্লাহ বলে উঠে দরজার কাছে আসতেছে। বলে, হুজুর আপনি? বলে, হ্যাঁ। আবু বকর ভিতরে চলো, আবু বকর ভিতরে চলো, তোমার সঙ্গে দুইটা কথা আছে রে। আবু বকর চোখ দিয়ে ঝরঝর করে পানি চড়ে যায়। আবু বকর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই দুই পহরের টাইমে কেন কষ্ট করে পা পোড়াতে গা পোড়াতে আপনি এসেছেন? আমি আপনার খাদিম, আমি আপনার সাহাবী, আমাকে বললে তো আমি আবু বকর হাজির হয়ে যেতাম। বলছে, আবু বকর রে, ভেতরে চলো, সময় কম, তাড়াহুড়া করি, দুইটা কথা বলবো। আচ্ছা আসেন হুজুর, বসেন, বলেন। বলে, আবু বকর বলবো, তোমার বাড়িতে যারা আছে সবকে সাইড হয়ে যেতে বলো, সরে যেতে বলো। এই কথা তুমি বলবে, আমি বলবো, তুমি শুনবা, আর যেন কেউ না শোনে। বলে, হুজুর আপনি জান খোলসা করে বলে, এখন আমার বাড়িতে কেহ নাই। আমার নবী বলছে, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউনা। নবী বলে, আমি যেমন শুনি তোমরা শোনো না, আমি যেমন দেখি তোমরা দেখো না। আবু বকরে কেহ নাই যে বলছো, ওই দিকে যেন কার আওয়াজ পাওয়া যাচ্ছে। আবু বকর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওই আওয়াজটা কার পেলে জানে? ওই আওয়াজটা হলো আমার বেটি, আপনার বিবি হযরত আয়েশা সিদ্দিকা। ও আয়েশা ছাড়া বাড়িতে কেউ নাই। এবার আপনি বলেন হুজুর, আমার চোখ ভরা পানি, চোখ ভরা দোকলিয়ে। বলছে, আবু বকর আজকে রাতের বেলাতে আমার নাকি মাথা কেটে নেবে, আমাকে হত্যা করে দেবে কাফেরেরা, মিটিং করেছে ওই আবু বকর, এই কারণে আজকে সঙ্গের সাথী বানাবার জন্য আমি তোমার বাড়ি এসেছে। আজকে রাতের বেলাতে, আজকে রাতে আমার সঙ্গে তোমাকে যেতে হবে আবু বকর, আমি তোমাকে এই হিজরতের রাতের সাথী বানাতে চাই। আবু বকর বলে, হুজুর রাজি আছে। নবীর সাথে হওয়াকে চারটিখানি বাবা। আচ্ছা বাবা, নবীর সাথে হলেন কে? আবু বকর। আবু বকর হলো আমার নবীর দোস্ত, আর নবী হলো বাবা আল্লাহর দোস্ত। আল্লাহ কাউকে বলেছে কালিমুল্লাহ, কাউকে বলেছেন খলিলুল্লাহ, কাউকে বলেছে রুহুল্লাহ, আর আমাদের নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা আমার নবীর সাহাবী, জান্নাতি, জান্নাতি রে বাবা। একটা কথা বলবো আমার ভাইয়েরা, মোশারা বাবাজি বসে আছে, আমার ভাই বসে আছে, আমার মা বোনেরা বসে আছে। বাবারে, হেলালের জান্নাতের গ্যারেন্টি নাই, আমার সভাপতি সাহেবে জান্নাতের গ্যারেন্টি নাই, কিন্তু আবু বকরের জান্নাতের গ্যারেন্টি আছে। আচ্ছা, কালামের স্ত্রী মারহুম
স্বামীর জন্য 500 টাকা দান করেছে বাবা, আবুল কালামের স্ত্রী। আহা, স্বামী তো নিয়াত বেচারে, আল্লাহ এ দানের সাদকায় আল্লাহ তারা স্বামী স্ত্রীকে আল্লাহ একটাই জান্নাতের জায়গা করে দিয়ে, জোরে বলুন আমিন সম্মা আমিন। আচ্ছা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাবা, আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি বলে যাব টুকটুক করে, আর আপনারা একটু আল্লাহর ঘরের জন্য হাত ঝরে যাবেন, একটু দিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীকে নবীজি আমার জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে? তার মধ্যে ইনি হলো একজন যিনি পৃথিবীর বুকে সর্বপ্রথম নবীর কালমা পড়ে মুসলমান হয়েছিল বড়দের মধ্যে, মনে থাকবে বাবা। এই আবু বকর সিদ্দিকের সঙ্গে আপনার যেন হাসর করাই। আচ্ছা, এই মসজিদে 10টা সিমেন্টের বস্তা দেবেন এরকম একটা ভাই দাদা কেউ আছে বাবা? এ ভাইরা, আব্বুরা, 10টা সিমেন্টের বস্তায় মসজিদ ঘরে দেবেন। আজ আছি কাল নেই, এখনই হার্ট অ্যাটাক হলে চলে যাবেন। মরণ কখনো কাঁচা পাকা দেখে না, ঠিক আছে? তো এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। একজন দাদা ভাই আমার, যে কেউ আছেন এখানে বসে আছেন, সবাইকে বলছি, আমার মায়েরাকে বলছি, আমার ভাইয়েরাকে বলছি, 10টা সিমেন্টের বস্তা আপনি 1 মাস টাইম নেন, একবার বকরা ঈদের পরে দিন, আপত্তি নেই। 10টা সিমেন্টের বস্তা একটা ভাই লেখান তো, আমি আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে আপনাকে জান্নাতে যাওয়ার দোয়া করে দেবো। একটা ভাই আমার মা সোনা, কোনো হাজি বিবি, ডাক্তারি, মাস্টারি, মোড়নি, সর্দানি, এই পাড়ার, ওই পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়ার, পূর্ব পাড়ার কোনো মা বহিন যদি আছেন, 10টা সিমেন্টের বস্তা যদি পারেন মা, তো লিখে দেন, মসজিদে দিবেন, 2টা করে দিয়ে দেবেন, তাও ভালো। সুবহানাল্লাহ। একবার দেখে, ওই একজন নবী আসিল গো সোনার মদিনায়, জোরে বলে সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার আগমনে খুশি হলো, যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল দেখো সোনার মদিনায়। ওরে যাহার প্রতি দরুদ পড়ে, যাহার প্রতি আলহামদুলিল্লাহ, সালেহা বিলকান্দি 300 টাকা, 300 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ 2 বস্তা সিমেন্ট, 300 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট। আমার মুখ দিয়ে 10 বস্তা বেরিয়েছে। ও বেটি, সালেহার মতো 2টো করে, আর 4টা মা আমার এসে লেখা তো মা, 10টা সিমেন্টের বস্তা। দেখেন আল্লাহর রহমত ইনশাআল্লাহ। আর আপনারা যারা এখানে বসে আছে, 10টা ভারী হচ্ছে না? কষ্ট হচ্ছে? ঈদে কেনাকাটা করলেন, ভোট মোটে বোধহয় খরচ করে ফেলেছেন। আচ্ছা বাবা, 10টা যদি কষ্ট হয়, 5টা করে সিমেন্টের বস্তা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যাতে বুঝবেন তাতেই বুঝাবো। হ্যাঁ বেরাদার, তো 5টা সিমেন্টের বস্তা দিতে পারবেন? এই আমার মেলানপুরের লোকেরা, ভাইয়ের, আমার দাদুরা, জালসা কমিটিরা, এখানে আসেন তো দেখি। 5টা সিমেন্টের বস্তা মোরা বাপের নামে, মায়ের নামে, খোদার ঘরে দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মুফতি সাবির আহমেদ ঈদগাহের ইমাম, উনিও 500 টাকা দিয়েছে। লোকে গায়ে বেড়ায় যে মৌলবীরা দান করে না। দেখেন দান করে কি করে না। আমি দান করি কিনা আমার মসজিদে যায়, জেনে আসেন গা। সুবহানাল্লাহ। দেখেন তো, ঈদগাহের ইমাম 500 টাকা দান করে দিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, কবুল করে। আমি হবে বাবু, হবে 2টো করে 10টা সিমেন্টের বস্তা বলেছে, 5টা করে, 2জন দেন, আমার মায়ের একজন সালেহা, 2 বছর বিলকান্দিতে বাড়ি। আল্লাহ তা দান কবুল করো, রাতের বেলা খুবই তাড়াতাড়ি। বাহ, আপনার নাম? আপনি নিজেই বাহাদুর গো? বাহাদুর তো কম হয়ে গেল জি। বাহাদুর, বাহাদুর, কিন্তু ছেলেও একবার মালগাঠা বাহাদুরই বটে গো। 1000 টাকা ছেলে দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, বাহাদুর সাহেব জিন্দাবাদ। 1000 পরে দিয়ে, হাফেজ মিলন 500, হ্যাঁ দিয়ে দেবে। সুবহানাল্লাহ, লিখে নেই, দেখেন ভিতরে যান, 5 বছর ভিতরে যান, আমি বলে দিচ্ছি যান। জাহাঙ্গীর কবির, নারে তাকবীর, জাহাঙ্গীর কবির সাহেব জোরে বলে জিন্দাবাদ। বলছে হেলাল রে, আমি দিব 10 বস্তা সিমেন্ট। হায় হায় হায়, আল্লাহ আশারায়ে মুবাশশিরা ওয়াসিলা, দোয়া তুমি কবুল কর, দান কবুল করো। আর এই ছেলের নাম কি? আপনার কমিটির এই ছেলেটা, এই যে, এই তোমার নাম কি? তোমার নাম বেঞ্জামিন ইকবাল। আচ্ছা, এবার তোমার নাম ধরে ডাকবো। ইকবাল, দেখো তো বাবু, 10টা সিমেন্টের বস্তা, 2টো করে দাদা দেন তো। কি নাম?
জাহাঙ্গীর কবির সাহেব 10 বস্তা একাই দিয়েছে, সালেহা বিলকান্ধি 2 বস্তা দিয়েছে, ঠিক বললাম? 12, 8টা বস্তা দিত বাবু, দুটা করে। একটু ভিতরে ঢুকো। ও দাদুরা ছেলে, 2টা করে সিমেন্টের বস্তা দিত বাবু, তোর মার নামে, বাপের নামে। হ্যাঁ, বাপ মারা গেছে তাও দেন, জিন্দা আছে তাও দেন। সেবা করে নবী যে হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাবা মার সেবা করবে জান্নাত পাবে, না করবেন জাহান্নাম যাবেন। বাপ মার পায়ের তলে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে 12 বস্তা হয়েছে, 20 বস্তা এই সিমেন্টটা হয়ে যাক বাবু। হ্যাঁ, ঠিক আছে। নাম বলেন, নাম বলবেন। সুমন ভাই, মনোয়ার হোসেন। আচ্ছা, আসতে দেরি হতো, ওখান থেকে ফোন পে করে দিলে ভালো হলো। কি নাম বলো? মনোয়ার হোসেন। যেটা চিনতে পারবেন ওটা লেখেন, তুলে তোমার নাম লিখিয়েন, না ঢুড়ে পাবেন না, না কি বলছে? আচ্ছা, তাহলে মনোয়ার হোসেন, উনি বলছেন আমি 5টা দিব। এই ইকবাল সাহেব, আর 5টা দেখ বাবুজি, একটু ভিতরে যাই, এখানে মেরা গোচাল হয়ে বসে, ওখানে যাও। এই বাবু 2টা করে দেন না গো। তাহলে কবির সাহেবের 10 আর মানোয়ারের 5, 15। ওখান থেকে বলো, হয়তো হলো। আসার কি দরকার? কবিরুল 5টা, চিনতে পারছেন তো? কবিরুল, সুবহানাল্লাহ। কবিরুল সাহেব 5টা, পলাশ 2টা, তাহলে হলো কটা? অধিকার 2টা, এদিকার 2টা, 24 হলো। আর 6টা বস্তা দেখতে পাবো। কাউসার, কোরআন আছে ইন্না তয়নাকাল কাউসার, আছে কি আছে না বাবা? 30 পারায়। এর বাপ যে কত ভালো ছিল, নামটা কত ভালো রেখেছে, কাউসার, খুব সুন্দর নাম। আচ্ছা, তাহলে কত হলো? 24। মিলন 500 টাকা, নগদ গেলে থাক, মিলন 500 টাকা। এই তাহলে সিমেন্ট হলো মনে হয় 24 বস্তা লাগবে, আমার মনে বলছে 24, 26 বস্তা। মোস্তফা ছেলে কালু, মোস্তফা, কালু ছেলে মোস্তফা, আমি এদিক থেকে ধরেছি। কালু ছেলে মোস্তফা, কালু ছেলে মোস্তফা, ভালো নাম, বাহ। আচ্ছা, একটু দাঁড়া, এই এটা রাখা হয়ে যায়। নজরুল ইসলাম। আচ্ছা, উনি বলছেন আমি 5 বস্তা দেবো। এই 26 আর 5 কত হলো জি? 31। আর বলো, হ্যাঁ, মজিদ ভাইয়ের ভাই নাকি বলছে? মজিদ ভাইয়ের ভাই আনারুল ইসলাম, আনারুল ইসলাম, ঠিক আছে। ঠিক আছে, 10 বস্তা, 10 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত, আনারুল ইসলাম সাহেব জোরে বড় জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্ট। হায় 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 হায়, সুবহানাল্লাহ। তাহলে আমার কবি সাহেব 10, এদিকে একটা 10, কত বস্তা হলো জি? ভুলে গেলাম গন্তে গন্তে বাবা, মনে হয় 31 আর 10 41 হলো। একটু দেখিয়েন তো ক বস্তা হলো? 41, ভালো কথা, এখন তো 41। আচ্ছা, তাহলে 41 বস্তা হলো, তাই বলছেন? সুবহানাল্লাহ। এই বেটিরা আমার মায়েরা, হ্যাঁ গো, সালেহা নামটা ভুলিনি, বিলকান্ধিতে বাড়ি। দেখেন তো, তখন দিয়েছে কোন সাঁঝের বেলাতে, এখনো মনে আছে সালেহা। দে মা আমার সোনা আমার। আর 8টা বস্তা দিলে পরে, এই 9টা বস্তা দিলে পরে 50 টাকা হবে, হাফ সেঞ্চুরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইকবাল সাহেব, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যাবার পিছা দিকে দেখো না জি, 9টা সিমেন্টের বস্তা। এই দেখেন আমার মা খালারা, আরো 500 টাকা দান করে দিয়েছে, নগদ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আমার মা খালা বোনেরা জোরে বলে জিন্দাবাদ। 500 টাকা দিয়েছে, 500, তাই বলে তো 500 টাকা। এই দেখেন আমার মায়েরা, সুবহানাল্লাহ। সত্যি এখানকার মা বোনেরা খুবই ভালো গো, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা, একজন 500 টাকা দিয়েছে, আর একজন লুক করে 1000 টাকা দিয়েছে, আর একজন খালা দিয়েছে 500 টাকা। তাহলে 10 আর 5 হলো 15। এই বেটি তারাবি ক রাকাত পড়ে? 20 রাকাত না? না আপনার 8 রাকাত বলা নাকি? ওকে, জানি 8 রাকাত বলা তো আছে দুনিয়াতে, আমরা 20 রাকাত বলা। সুবহানাল্লাহ। তোমারে 1500 টাকা হয়েছে, আর 500 টাকা দে তোমা, তাহলে জানবো যে আপনারা 20 রাকাত বলাই আছেন। সুবহানাল্লাহ। একবার দে তোমা। ওরে মদিনার মাটি, শোনেন একবার, 500 টাকা লাগবে রে খালা, দেখবেন আমার মা বোনেরা।
500 টাকা দিয়ে মা আমার একটা বেটি আমার। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পা আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। মাশাআল্লাহ, যা তাড়াতাড়ি আসো। আচ্ছা, বেনামে একজন 500, একজন 200। আচ্ছা, তাহলে মায়েদের 1500 আর 500 আর 700 হলো 2200। ইকবাল আর 300 টাকা দেখতো বাবু, আর 300 টাকা হলে টোটাল টাকাটা ব্যাংকে জমা করবো 2500। সুবহানাল্লাহ। কি নাম? মিজারুল ইসলাম সাহেব। নারে তাকবীর। মিজারুল ইসলাম সাহেব বলে আমি 300 লাই 500 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি ছেলে নাম? আয়ান। 100 টাকা বাচ্চা ছেলে না কত আছে বাবু? 200 টাকা আছে। আয়ান, আল্লাহ ছেলেকে রোগ বালা থেকে রক্ষা করে। আল্লাহ লালবাগে যে টাকা দিতে তোমার ঘরে দিয়ে দিয়েছে। আমিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, সিমের কি অবস্থা বললাম ভাই? 41 বাড়েনি? 41। আমার মা বোনের সিমের দানে নগদ টাকা দিয়েছে। নগদ তো টাকারও দরকার আছে রে বাবা। প্যান্ডেলওয়ালা বলবে যে ধারে কাজ নাই, ফাটাফাট। মায়েকওয়ালা বলে আমার টাকা মিটা, নিজেরটা তো আছে। তো বাবা নগদেরও দরকার আছে। আমার মা বোনেরা নগদ 1000 টাকা 500 টাকা করে দান করলো, দেখলেন তো। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। এই বাবা, এইদিকে দেখেন, মদিনা শরীফ এমন একটা জায়গা, ভালো মৌলবীকে জিজ্ঞাসা করবেন যে মদিনায় যদি কেউ একটা নেকি করতে পারে তো ওই একটা নেকি হবে 50,000। জোরে বলুন সুবহানাল্লাহ। 50,000। কেউ যদি একটা গুনাহ করে দেয়, নবীর খাতিরে গুনাহ একটাই থাকবে, 50,000 গুনাহ হইবে না। এই সে পবিত্র মদিনা শরীফ, আহা, যেখানে 70,000 নূরের ফেরেশতা আমার নবীকে সালাম করার জন্য একবার সকালে আসে, আর নতুন করে 70,000 নূরের ফেরেশতা বৈকালে আবার নবীকে সালাম করার জন্য আসে। সুবহানাল্লাহ। সেই পবিত্র মদিনার দুহাই দিলাম, মদিনার অবস্থা দিলাম বাবা। পারলেন যখন আর 9টা বস্তা সিমেন্ট দিয়ে আপনারা হাফ সেঞ্চুরিটা করেন, মনটা আমার ভরে যাবে বাবা। একটা গাঢ় করে, মিঠা করে, সুন্দর করে একটা দোয়া দিয়ে দেবো। 9 বস্তা, একজনায় হোক, 3 জনাতে 3 বস্তা করে হোক। হ্যাঁ, যদি পারেন আমার মা বোনেরা দুটো একটা করে সাহায্য করতে পারেন মা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন একবার চিন্তা করে, আমি গজলটা 3 লাইনের মদিনা শরীফ, ওই মদিনার শানে 3 লাইনে গজলটা বলে দেবো, একটা দোয়া দিয়ে দেবো। 50 বস্তা সিমেন্টের আর বাকি যে টাকা আপনারা দিয়েছেন সেই টাকা পয়সার জন্য একটা দোয়া করবো আল্লাহর কাছে। আর নবী বলেছে দোয়া ও তারাদুল বালা, বালা মুসিবত টলে যায় দোয়ার অশিলায়। বুঝে গেলেন? হ্যাঁ, এই জন্য বলছি। দেখেন কোন আল্লাহর বান্দা আছেন কি 5টা সিমেন্টের বস্তা, একজন 4টা সিমেন্টের বস্তা। সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। এদেশে তো থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। সুবহানাল্লাহ। একবার 9 বস্তা সিমেন্ট যে কমে আলো জি। আচ্ছা আচ্ছা, এই মেয়েরা দিল নাকি? মঞ্জুরা তার স্বামীর নামে মারা গেছে, স্বামী মঞ্জুরা বেওয়া 500 টাকা দিয়েছে বারহুম স্বামীর জন্য। আল্লাহ। আর জিয়ারুলের স্ত্রী দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আচ্ছা, মাজেদা বিবি দিয়েছে 2 বস্তা সিমেন্ট, টোটাল 7 বস্তা। আর লাগবে 9 বস্তা।
আচ্ছা আচ্ছা, ইকবাল ও 48 বস্তা হয়েছে, 2টা বস্তা লাগবে বাবু, এটা দেখো তো। শোনা, এই মা এটা দে তো মা, মদিনাকে যদি ভালোবাসো, এরে বেটি মদিনা শরীফ আমার মা ফাতেমার কবর আমি জিয়ারত করে আসনো, হায় হায় হায়, আমার হাসান হোসেনের কবর আমি জিয়ারত করে আসনো 23 সালের মা, দে তো মা আমার হাসান হোসেনের দোহাই, মা ফাতেমার চাদর মোবারকা দোহাই রে মা, 2টা সিমেন্টের বস্তা দে তো মা, দোয়াটা আটকে গেল। দেন তো, মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না, আহা শয়নে স্বপনে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নেবে তোমার ওই রওজাতে। মেকাইল, বাহ মেকাইল, তারপরে ইসরাফিল, তারপরে জিবরাইল। এই দেখেন বাবা, ছোট্ট ছেলেটা মেকাইল 1000 টাকা দিয়েছে গো। আল্লাহ, ছেলে ছোট কিন্তু টাকা ছোট নয় রে বাবা, ঠিক আছে। মেকাইল 1000 টাকা দিয়েছে। আল্লাহ ছেলেকে বড় করে দিয়ে রোগবালার হাতে রক্ষা করো, শিক্ষা দীক্ষায় বড় করো। জোরে বলো না আমিন সুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে মেকাইল, আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো। আসুন, এই বাবা আমার ইকবাল সাহেব তো গিয়েছেই, ইনশাআল্লাহ 2 বস্তা বলেছি, দেখবেন ইকবাল সাহেব 10 বস্তা নিয়ে আসবে। ছেলে খুব ভালো, এবারে খাতাতে কলমে লেখা লেখা নিয়ে আসবা। আর আপনারা ওই একটা ইকবাল আছে কমিটি, তার কেউ নাই, ইকবালের মতো রাখাটাই দিকে ছাড়েন, তাহলে তো হবে। হে বাবা, এই রমজান, এই রমজান, রিয়াজুল, আচ্ছা লেখেন রিয়াজুল শেখ। আচ্ছা বাবজি খুব চালাক গো। হ্যাঁ, না না, তাও মনে হয় একটা খাতা কলম নিয়ে যাও, ওটাই দেন উল্টা পিঠে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা, তো রিয়াজুল বললেন জি, রিয়াজুল 2 বস্তা লিখেন ওটা। আচ্ছা, রিয়াজুল 2 বস্তা দিয়ে মোহাম্মদ সেলিম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আমার মা বোনেরাকে আল্লাহ জান্নাতবাসী করে গো। আমার মা বোনেরাকে আল্লাহ তুমি একবার মক্কা মদিনা দেখাইও। আগে বলতাম কি জানেন, যে আমার মা বোনেরাকে এমপি বানিয়ে দিই, এমএলএ বানিয়ে দিই, আরো সব ভাল লাগে না। হ্যাঁ, সব এমএলএ এমপি হবে, চুরি করবে, কি দরকার ও হওয়ার। তাহলে আমার মায়েদের জন্য দোয়া করবো, খোদা গো আমার মা বোনেরাকে আমার মক্কা মদিনা দেখায়। জোরে বলে না আমিন সুম্মা আমিন। এটা যে কি বলে গেল এটা, এই মোহাম্মদ সেলিম, আপনি একটু কাজ দিয়েন তো, সাথ দিয়েন তো। মোহাম্মদ সেলিম 2000 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। মোহাম্মদ সেলিম জোরে বলে জিন্দাবাদ, নগদে 2000 টাকার দাতা, মারহাবা, জাযাকাল্লাহ। আর আমার মা বোনের ঝরুক ঝরুক করে ওই ইকবালের দ্বারা মনে হয় প্রায় 1000-এর উপর টাকা, নগদ টাকা ওনারা আবার এখানে পাঠিয়ে দিয়েছে। একবারে দোয়া হবে রে মা, বারবার দোয়া করলে টাইমটা পাবো না কিছু বলার। হ্যাঁ, তো দেখেন, আহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কত সেলিনা বিবি, সেলিনা বিবি, উনি বলছে যে আমি 500 টাকা দিলাম। কি নাম বললাম? সেলিনা বিবি। এ বেটির এতটা গা লাগিয়ে দিবি, ঠিক আছে। সেলিনা বিবি 500 টাকা দান করে দিয়েছে। আর সিমেন্ট কিন্তু 50 বস্তা পুজে গেছে, মনে রাখবেন। হ্যাঁ, 50 পুজে গেছে 2 বস্তা দিয়ে। এখন ইকবাল খাতা কলম নিয়ে গেছে, ক বস্তা আনছে সেটা আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না। আবার আসবে, আবার আসবে, আবার দোয়া হবে। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নেবে তোমার ওই রওজাতে, ডাক নেবে তোমার ওই দেশে। মঞ্জুরা, মঞ্জুরা বিবি, দেখেন আমার মা বোনেরা কত ভালো গো। হ্যাঁ, মঞ্জুরা বিবি 500 টাকা উনিও দান করে দিয়েছেন। নারে তাকবীর নারে রিসালাত। মঞ্জুরা বিবি জোরে বলো জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো। ওরে কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, এখনো হাজিরা যাচ্ছে, আজকে কিছু হাজি গেল। সুবহানাল্লাহ, মক্কা মদিনায় কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না নবীর। গোলজান বাবা আমার খালার নাম গো, আমার বড় খালা।
গোলজান বেওয়া খালাটা আমার মারা গেছে, গোলজান বেওয়া খালা আমার 500 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন খালার দান আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কোনো গুনাহ করে থাকলে গুনাহ তুমি মাফ করো। জোরে বলুন আমিন। মাশাআল্লাহ, দোয়া করতে হবে। 50 বস্তা আদা করেছিলাম। আমি একটু একবারের দিকে তাকাচ্ছি যে ক বস্তা নিয়ে এসছে, তো দোয়াটা একবারই করে দেবো, ঠিক আছে? 50 কিন্তু এদিকে হয়ে গেছে। একবার খাতা কলম নিয়ে ক বস্তা আনছে একবার দেখেলেন আর চোখ কানে শুনেলেন, ঠিক আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে কত হাজি হজে গেল আমার নবের দেশেতে, ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে। নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হই তোমরা যে কেহ যদি পাওয়াময় দেহ না গো, কেহ যদি পাওয়াময় দেহ না। সুবহানাল্লাহ। আচ্ছা, কাশীপুরের নামাজি, আচ্ছা নামাজ পড়ে কিনা খোদা জানে, নাম কিন্তু নামাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই ইকবাল 6 বস্তা বললে, তোমার টোটাল ক বস্তা আছে দেখো। আচ্ছা আচ্ছা, লেখালেন 6 আর 2 8 বস্তা হলো ইকবাল। আচ্ছা নগদ, আচ্ছা ঠিক আছে। তারা কাকি 500 নগদ, মাইকে বলতে মানা করেছে। আচ্ছা তাহলে এই ইকবাল আর আছে সিমেন্ট কি হয়ে গেল? 8 বস্তা নিয়ে দেয়। আচ্ছা, আগে হয়েছে 50 আর এখন হলো 8। আচ্ছা, ওটা মাইকে বলতে হবে না তো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 8 বস্তা হলো। তাহলে 8 আর ওই গেছিল 50, 58 বস্তা হলো। 58 বস্তা হলো। সুবহানাল্লাহ। হ্যাঁ এবার লেখা লিয়ে আসো। 58 বস্তা হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি সভাকে কবুল করো, মঞ্জুর করো। দাতাদের দান আল্লাহ তুমি কবুল করো। 58 বস্তা দেখতে দেখতে বাবা, সুবহানাল্লাহ। ছেলের নাম কি? এই ছেলেটার নাম কি? সুজারুল ইসলাম। আচ্ছা লেখালেন সুজারুল ইসলাম। বলছি আমি 1000 টাকাও দিব, 5 বস্তা সিমেন্টও দেবো। সুজারুল, হায় হায় হায়। এই বাবা হেলালের ভুল হচ্ছে নাকি দেখবেন তো। আচ্ছা সুজারুলের 5 বস্তা আর 58 বস্তা কত হলো? এদিকে 2 ঢুকিয়ে দেন, 3 রেখে দেন, 63। কত হলো? 63। আমার নবীর ইন্তেকাল কত তো জানা আছে? 63-তে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে বাবা এই আদায় করলে ওয়াজ হয় না রে বাবা, বলেন আপনারাই বলেন। একটা কথা বললে আর একটা কথা হলে কথা হবে হবে না? সুন্দর একটা ওয়াজ ধরেছিল যে রেকর্ডিংটা করবো, কিন্তু রুহুল আমিন, বাহ বলছে রুহুল আমিন সাহেব, উনিও বলছে আমি 1000 টাকা দিয়ে দেবো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তাহলে কত বললাম? 63 বস্তা হলো। এই বেটি আর 2টা বস্তা লাগবে রে মা। বলবে হেলাল কেন রে? মা গো 6 ছেলে আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাজি সাহেবেরা বসে আছে, মাস্টার সাহেবেরা বসে আছে, মুফতি সাহেবেরা বসে আছে, আমার হাফেজ সাহেবেরা বসে আছে। বাবারে আমার নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সাথে বিবাহ হয়ে 25 বছর ঘর সংসার করলো। আর 6টা সন্তানের মা হলো। বাবারে 6টা সন্তান, 4টা হলো বেটি আর 2টা হলো বেটা। বেটি গেল হলো হযরত রোকিয়া, জৈনব, কুলসুম বিবি, ফাতেমা। 4টা হলো। বেটা হলো 2টা, একটা নাম হলো কাসেম, এ কারণে নবীকে বলা হয় আবুল কাসেম, কাসেমের বাপ। আর একটা হলো বেটা নাম আব্দুল্লাহ, এর লাকাবির নাম হলো তৈয়ব তাহের। কিন্তু বেটা হলো 2টা। ওই বেটা 2টা বাচ্চা কালে নবীর ইন্তেকাল হয়। আর 4টা বেটি, নবীর জামাই হলো 3টা। এমনি করে ভাঙ্গা কেউ বোঝাবে না রে মা। 2টা বস্তা লাগবে রে বেটি, এই জন্য 58 বস্তা হয়েছে। এটা কত বললাম? 63 বস্তা হয়েছে। এই মা খাদিজাতুল কুবরা 65 বছর বয়সে মক্কা শরীফে ইন্তেকাল হয়। ওনার মাজার শরীফে ঢুকতে পারা গেল না, বাহিরে গ্রিল দিয়ে ঘেরা আছে। ওই মক্কা শরীফে যেখান করে কোরআন নাযিল হয়েছিল, ওই হীরা গুহা জাহার রাস্তাতে যেখান করে মা খাদিজাতুল কুবরা শুয়ে আছে, ওই জায়গাটার নাম জানেন?
এই যে ভাইয়েরা, আমার দাদারা, এই মালিপুরের লোকেরা, মেলানপুরের লোকেরা, আব্বা জানেরা, বেটিরা, মা খাদিজা যে কবরস্থানে শুয়ে আছে, ওই কবরস্থানটার নাম আপনারা জানেন? জানেন না? বলে দেব, 2টা সিমেন্টের বস্তা লাগারে বাবা, তাহলে বলে দিই। একবার সিমেন্ট দেয়নি, 2টা বস্তা দেখো বাবু। সুবহানাল্লাহ। একটা মুরগি কবার বা জবাই করবে, কটা বেটি ছেলেকে দিয়ে যেছে গো, দিয়ে যেছে। আশ্চর্য। যদি ভর্তি হতো তাহলে কি হতো? অনেকে ভাবছে কে জানে হেলাল আসবে কি আসবে না, আসবে কি আসবে না, দোনো মনে করে বাবা গো। তারপর মায়েরা অনেক দান করে দিয়েছে রে বেটি। আমার খালারা 2টা বস্তা দিয়ে তোমা একবার পায়ে গেছে, ওরা হাঁটাতে বুঝেছে, দূরে হাঁটছে করে। মিনারা বাবু সুবহানাল্লাহ, এত নেকা ছিল কিনা দেখের বাবা। সিমেন্টটা বোঝা গেল। ও গো খোদা দয়াময় দয়াজ করিয়া মিনারার দানলেন কবল করিয়া, আর দোয়া কদি খোদা মিনারার লাগি, তারা হাতে দিন খোদা বেহেশতের চাবি। জান বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। মিনারা তাহলে কত হলো? 65 হয়ে গেল। বলবি হেলাল এবার কি করবি? সুবহানাল্লাহ। আচ্ছা থাকা বাবা গো, তাহলে 65 হয়ে গেল। বুঝো, খাদিজার কথা বলে তো 2 বস্তা। এবার কি বলে চাহাবি কেন আপনারা শুনেননি? নবী যখন হিজরত করে রাতের বেলায় চলে যেছেন আবু বকর সিদ্দিকের সাথে করে, এবার যেতে যেতে রাস্তাতে দেখতেছেন বাবা, একটালায় 2টালায় 77 জন মানুষ আমার নবীকে ঘিরে নিয়েছে। 77 জন। আর ওই 77 জনের যে লিডার, তার নাম জানেন? এর নাম হলো হযরতে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা। পরে মুসলমান হয়েছিল বলবো। আর আমি বলেছিলাম যে 2টো সিমেন্টের বস্তা দেন। মা খাদিজা কোন জায়গায় শুয়ে আছে, কবরস্থানটার নাম কি বলে দেবো? সিমেন্ট যখন দিয়েছি বলে দেওয়া দরকার, কি বলেন? হ্যাঁ, ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। মনে রাখবেন, জান্নাতুল মুআল্লা। বলবেন জান্নাতুল মুআল্লা কেন বলে? এই জন্য বলে ওই কবরস্থানটা এটা উঁচু জায়গাতে আছে রে বাবা, ওই জন্য তার নাম হলো জান্নাতুল মুআল্লা। আর মা ফাতেমা শুয়ে আছে কোন জায়গায়? এই বেটিরা, আমার মা ফাতেমা কোন মজার থানায় শুয়ে আছে রে মা? ওই কবরস্থানটার নাম কি বলে দেব? আমার মা ফাতেমার দোহাই থাকলো রে মা, যদি পারেন 5টা সিমেন্টের বস্তায় একটা একটা করে দিতে। জি, গোলাম হোসেন। গোলাম হোসেন কই? মাস্টার চলে এলো কিন্তু। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আমাকে ডেলি পাওয়া যাবে না, 1 বছর আগে জিয়াফত দিতে হয়। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তো যা হোক, লেন আমি দোয়া করে দিই একটা আপনার নামে। সুবহানাল্লাহ। জায়েজ না জায়েজ পরে দেখা যাবে, দোয়া একবার করে দেবো রে বাবা। বলেন তো ভাই, আমার কি নাম? এই নাম কি? বাবু শেখ। বাবা, সুবহানাল্লাহ। 800 টাকা নগদ আর 5000 টাকা বাকি। দেন টাকাটা, লাড়ি দেন। সুবহানাল্লাহ। এই কি নাম বলে? বাবু। বাবু না, হ্যাঁ, বাবু শেখ সবজি পাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাবু শেখ সবজি পাড়া 800 টাকা দিয়েছে, আরো 5000 টাকা দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। সবজি পাড়ার বাবু শেখ জোরে বলে জিন্দাবাদ। 2 কম 6000 টাকার দাতা। সুবহানাল্লাহ। ভালো নাম নূর হোসেন। ভালো নাম নূর হোসেন। আল্লাহ আল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া করতে হবে। আচ্ছা, কি বলছিলাম ভাই? হ্যাঁ, এই আমার মা, এই সোনা খালারা, গোলজান খালা, এই মিনারা বাবু, শুনেন কি বলে যে মা ফাতেমার কবরটা কোথায়? ওই মজা থানার নামটা জানা আছে? জানা নাই? আজ হেলালের কাছ থেকে শিখা বাড়ি যাবেন, তবে 1000 টাকা লাগবে রে মা। দেন, তাড়াতাড়ি দেন। নাজারউদ্দিন 500 টাকা, আব্দুর রাকিব 1000 টাকা, দুজন। শামসুলের ছেলে আব্দুর রাকিব 1000। আচ্ছা, এটা কি নাম? আইনউদ্দিন। বাহ, ইনান হচ্ছে আইনউদ্দিন, আর আমার নাম হেলাল উদ্দিন। মিল আছে, নামে নামে মিল আছে। দিনে দিনে 1000। এ হলো টোটাল 2500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা
তুমি কবুল করো আমি। এই বাবা, আমার মা বোনা পারবি না মা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কথা বলি আমার মায়েরাকে শোনারে, ও বেটিরা, আমার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কবরস্থানে শুয়েছে, কবরস্থানটার নাম কি একবার বলে দি রে মা। যদি আমার মা বোনেরা 100টা করে টাকা 10টা কোরআন শরীফে দাম দেওয়া যায় না, হাদিয়ে তাশাকুর স্বরূপ 100টা করে টাকা আমার মা 10টা কোরআন শরীফ দান করতো মা মসজিদে, 100টা করে টাকা, 100 করে 10টা কোরআন শরীফ দান করলো। এই ছেলেরা, এই বাবু, কোরআন তো পড়ে দেখলি না বাবা, অনেক দান তোমরা করলা, 100টা করে টাকা 10টা ভাই আমার দে তো বাবা। বলবে হেলালে এক বাজার দিয়ে দিন, একবার দিলেন তো কি হয়ে গেল? ওসমান গানি নবীর কাছে 3বার দান লিয়া হাজির, আপনি তো একবার দিত। এটা দাউদ হাজির নামে, এই দাঁড়ান, দাউদ তোমার নানা হলো, দান করবে কে? তুমি, তোমার নাম কি? এই মাসুমটা লেখেন, ও নানা কাছে চাইবেন নাকি? ওর মা নানা নামে দোয়াটা হবে, ভাঙা বলা ঠিক কিনা বলেন? ওর নানা নাম লিখে তুই চাইতে যাবে, যাইনি যার সাথে হবে না, নানা দুনিয়াতেই নাই, দোয়া করবো। আচ্ছা 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 আচ্ছা, কত মনে রাখবো বাবা। এই যেন আর একজন 200 টাকা দিয়েছে দাদির নামে। শোনো শোনো, ভানু শেখ তো দাদি মারা গেছে নাকি? দাদু মারা নেই? দাদুর নাম 1000 পেতাম গো। আল্লাহ আল্লাহ, দাদুর হায়াত আল্লাহ দারাজ করো বাবা। ছেলে কত দাদিকে ভালোবাসে, মা মারলে দাদির কাছে লুকায়। অনেক দাদি বহুর সাথে ঝগড়া করে, পোতা পোদের লেগে করে, কি করে না রে মা? দাদির জন্য ভানু শেখ বলছে আমি 1000 টাকা দিলাম, আল্লাহ আমার দাদিকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। ভানু শেখ 1000 টাকা, এখানে 200 টাকার ছেলে দিয়েছে 500 টাকা, বাকি আর 200 টাকা নগদ। আচ্ছা ঠিক আছে, নাম বলবো না। বেনামিতে একটা ছেলে এখানে এসে 500 টাকা দিলে খোদাকে ভাবিয়া আর দোয়া করি খোদা বাবুর কারণ তারা দান কবুল করো আপে নিরঞ্জন, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এই যে টাকাগুলো রাখেন। এবার দেখেন আমার আব্বা জানেরা, আমার মায়েরা যখন 10টা কোরআনের হাদিয়া নগদ হোক চাহে বাকি, তবে কোরআনের হাদিয়াটা নগদ দেওয়া ভালো রে বাবা। এই বেটিরা, নগদ নগদ হাজার হাজার টাকা আপনার দিয়েছেন মা, 100 টাকা বিসমিল্লাহ বলে মোর আমার নামে, বেটির নামে, স্বামীর নামে একটা কোরআন শরীফ মসজিদ দান করতো মা, 100টা টাকা নগদ টাকা দেবে বাবা। আপনারা 5টা আর আমার ছেলেরা 100 করে একটা কোরআনের হাদিয়া বাবার, এই 100 করে টাকা 5টা দেবেন। আমার মা ফাতেমা তো জাহরার কবর আমি হেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করে আসলাম রে বাবা। একদিকে হাসান শুয়ে গো, একদিকে আমার হোসেন শুয়ে আছেন বাবা। সেই হাসান হোসেন আর মহসিনের আম্মা হাজান, সুবহানাল্লাহ। দেখি আমার মায়ের আগে পারে না আমার ভাইয়ের আগে পারে? কি বলছিলে বাবা? 65 বস্তা মনে সিমেন্ট হয়েছে নাকি? 75-এর কথা বলছিলাম। আমার আবু বাক্কার দেখছে নবী গো, নবী গো এবার কি করা যাবে বলে, কেন? ওই দেখো সামনে তাকিয়ে দেখার হুজুর জাল্লাদেরা, আবু জাহেলের দল, আবু লাহাবের দল, উতবা সাহেবার দল, আমাদেরকে গ্রেফতার করার জন্য। আপনার বাড়িতে আপনাকে পাইনি, আমার বাড়িতে আমাকে পাইনি, এই 77 জন লোক আমাদের অ্যারেস্ট করার জন্য, আমাদেরকে গ্রেফতার করার জন্য আসতেছে। এবার আর মদিনা যাওয়া হইল না। আমার নবী বলে আবু বকর রে আমাদের ধরতে পারবে না রে আবু বকর। বলে হুজুর একটা লাই দুটা লাই, তারা হলো 77 জন মানুষ, তাদের সাথে মোকাবিলা কি করা যায়? বলে আসতে দাও আসতে দাও। 77 জন চলে আসলো। আর ওই 77 জনের মধ্যে একটা লোকের নাম বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ওই 77 জন দলের নেতা সামনেখানে এসে আমার নবীকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন আপনার নাম কি? জিজ্ঞাসা করছে আপনার নাম কি? আমার নবী কি বললেন? হাফেজ ইউনূস আলী, সুবহানাল্লাহ। উনি বলছেন আমি 2টা সিমেন্টের বস্তা দান করবো। আহা, তাহলে আচ্ছা হাফেজ ইউনূস আলী সাহেব, আল্লাহ তার ইয়াদাশকে আল্লাহ তুই বাড়িয়ে দিও, 2 বস্তা হাফেজ সাহেব কোরআন সিমেন্ট দান করে দিয়েছে রে বাবা। আহা, 77 বস্তা সিমেন্ট দিল। এই ইকবাল বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেলিনা, আচ্ছা সেলিনা 2 বস্তা, আলমগীর 2 বস্তা, কে আরিফ 4 বস্তা, তাহলে কে সবেদা 2 বস্তা, 10 হলো। বলো
ইরফান 2, 12, শারজিলা 2, আঙ্গুরা 2। আচ্ছা 2 2 করতে করতে ভুলে গেল রে ভাই, 14 বস্তা হলো। 16, আচ্ছা ঠিক আছে 16 বস্তা হলো। আচ্ছা ভাই এবার আস্তে আস্তে বলে লেখা হলো। আচ্ছা আচ্ছা 16 বস্তা হলো। আর আগে কত বলছিলাম? আগে 77, 65, 65 না? আচ্ছা আচ্ছা 2 বস্তা বাড়ে যেতে লস আছে কি না? 2 বস্তা যদি বাড়ে যায়, হ্যাঁ কমে জানে না যে। আচ্ছা 67, আচ্ছা 67 এদিকে কত বললাম? 16 তো কত? 83। আচ্ছা 83, তাহলে 84, 85 আর 17। সুবহানাল্লাহ। আর 17 বস্তা হলে ফুল সেঞ্চুরি। সুবহানাল্লাহ। আর 17 বস্তা হলে বেটি খালা মা শোনা, আর 17 বস্তা হলে ফুল সেঞ্চুরি, মানে 100 বস্তা হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলি, মসজিদ দান তো করছেন, নামাজ তো সবাই পড়েন না। আচ্ছা দিনের রাতে নামাজ কত রাকাত ফরজ জানা আছে কি? বলছে ওটা হাবেশ সাহেবকে জিজ্ঞাসা করেন, মানে পড়ে না। দিনের রাতে নামাজ হলো ফরজ 17 রাকাত। হিসাব করে নেন, ফজরে 2, জোহরে 4, কথা হলো 6, আসরে 4, 10, মাগরিবে 3, 13, এশাতে 4, ফরজ গালা 17 হলো কি হলো না? 17। আর সিমেন্ট লাগবে 17। আর 17 বস্তা হলে বাবা এদিকে 17 ওদিকে 17, 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। কি বাবা হবে কিনা? জোরে বল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 17 বস্তা হয়ে যাবে। আমার মা বোনেরা কোনটা বলে কোনটা থইরে মা। এবার ওই বুরাদা আসলামী আমার নবীকে প্রশ্ন করেছে আপনার নাম কি? আমাকে জিজ্ঞাসা যদি করে আপনার নাম কি, আজকে আস্তে আস্তে 5 দিন জীবনী দাওয়াত নিলাম। কোথায় জানেন? মালদহ জেলা, ইংলিশ বাজার থানা। তারিখ কবে? তো বলছে রবিউল আউয়াল, চাঁদের 20 তারিখ থেকে 20, 21, 22, 23, 24, 5 দিন জীবনী দাওয়াত নিলাম। তা আমাকে জিজ্ঞাসা করছে হুজুর এই হ্যানবিলের টাইটেলটা কি দিব? কি বলবো এবার? নিজের টাইটেল নিজে বলা যাবে? লোকে লেখে কোকিল কণ্ঠ, অমক সমক, এরা লোকে বলে। আমি বললে মানাবে? মানাবে না। আমি বললাম যে খুব জোর বলবো জীবনী বক্তা মৌলানা হেলালুল রেজভী, লালগোলা, মুর্শিদাবাদ। তো আরো যে গহনা কিছু পড়া, বলে গহনা গালা তোরা পরাগা, নির্ভীক বক্তা, তেজস্বী বক্তা, অমক সমক, কোকিল কণ্ঠী, এই যত এগুলো গহনা গালা তোরা পরাগা। নিজের মুখে বলা সাজবে? সাজবে না। ও বাবা গো, আমার নবীকে জিজ্ঞাসা করলো ওই ৭০ জন লোকের লিডার বুরাদা আসলামী আপনার নাম কি? আমার নবী মুস্তাফা ছোট করে বললে আমি হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বললে আমি হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফতেমা বেনামার একজন 200 টাকা, ফতেমা 500 টাকা, কত হলো? 700 টাকা। আচ্ছা দোয়া করছিলাম, তো দোয়াটা একবারে করা ভালো। 17 বস্তা সিমেন্ট লাগবে ইকবাল, ইকবাল, আর 17 বস্তা লাগবে। এটা দেখো তো, ওটা ধরা হয়নি তখন না? আচ্ছা ঠিক আছে, বাড়িয়ে যেতে হবে, তাড়াতাড়ি করবেন। ইকবালের মা দুবার, তাহলে কথা হলো 85। হ্যাঁ কে? বিলাত। আচ্ছা বিলাত 500 টাকা দিয়েছে দান, পুরা করে দিন খোদা মনের আরমান। বিলাত 500 টাকা দিয়েছে। এই দেখেন কি বলছে, দেখেন তো ক বস্তা বলছে, দেখেন এই 85 হয়েছে রে বাবু, আলহামদুলিল্লাহ। বলেন তাদের, বলেন। আমার দাদি শালেমা 500 টাকা। আপনার দাদি শালেমা, তাহলে আমারও দাদি হয়, কি বলবো আর, শালেমা 500 টাকা। আর এই রমজান 5 বস্তা সিমেন্ট, রমজান, সুবহানাল্লাহ, রমজান, এই তো রমজান গেল, গেল না? তারপরে সওয়াল, জিলকাত, জিলহজ, মুহররম, সফর। আচ্ছা রমজান আলী বলছে আমি 5 বস্তা দিব রে হেলাল। আহা এই বাবা, এই ভাই 90 হয়ে গেল, 90 হয়ে একবার 90 হয়ে গেছে, 10টা লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ দেখো ইনশাল্লাহুল আজিজ। আরে শামসুজ্জামান মাস্টার কোনটা এখানে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ঘরে কথা বলছিলাম, গেলেন বাড়ি? আচ্ছা আচ্ছা শোনো, আমাদের এখন এই কাজ দিনে একটু ঘুমিয়ে নেবো। কালকে আমরা বহুত যাব মালদহ জেলা থেকে, একবারে জেলা মালদহ, চাচল থানা, গ্রামের নাম শ্রীপতিপুর মাদ্রাসা। কালকে চলে যাবো মালদহ জেলা। তো আমার মাস্টার সাহেবেরা দিন আবার স্কুল করতে হবে, কালকে আবার সোমবার। যান, ধন্যবাদ আপনাকে মাস্টার শামসুজ্জামান মাস্টার সাহেব, আমিরাবাদ হাই স্কুলের হাই মাদ্রাসার মাস্টার সাহেব, ঘরে কথা আছেন, খুব ভদ্রলোক, ভালো লোক। তুমি বলছেন আমি 10টা সিমেন্টের বস্তা খোদার ঘরে দান করলাম। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মাস্টার সাহেব
শামসুজ্জোহা সাহেব জিন্দাবাদ, 10 বস্তা সিমেন্টের দাতা হলো, বুঝলো 100 হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, 100 বস্তা হয়ে গেল। এখন ইকবাল বলছে যে পূজা গেল, তাহলে আর আমি হেঁটে বেড়ে না হার কাতে বার কাত, বুঝলে? এই জন্য সকাল সকাল মানুষ হাটে যে সুগার কমবে, 100 পূজা গেল লক্ষ্য করে বসে যায়। ওরা দেখো জেরবানু বিবি কি বেওয়া, ওটা বলেন জেরবানু বেওয়া, 1000 টাকা দিয়েছে জেরবানু বেওয়া। একটা দোয়া করা দরকার আছে রে বাবা, ঠিক আছে, একটা দোয়া করা দরকার আছে। 100 বস্তা বলেছিলাম, মাস্টার সাহেব দিয়ে দিয়েছে, 100 বস্তা সিমেন্ট পুজে গেছে। আর বাকি টাকা 1000 টাকা, 5000, 1000, 200, 500 করে আপনারা অনেকেই দান করেছেন। যাই হোক, কথাটা শেষ করে নি। তো নবীকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি? তো বলে আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। কোন আড়ম্বরী আছে? নাই। যিনি হলেন তহা, ইয়াসিন, মুজামিল, মুদাসির, সে নবী মোস্তাফা, উনি বলে আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। এই কথাটা যেমনি বলা, আর যে লোকটা ধরতে এসেছিল ৭৭ জন লোকের সাথে করে আমার নবীর নামটা শোনার সাথে সাথে ভিতরে জানে বাবা গলে গেল, ভিতর যেন একবার হালকা হয়ে গেল। আবু জেহেলের উপরে ঘৃণা হয়ে গেল, আবু লাহাবের উপরে ঘৃণা হয়ে গেল, উতবা সাহেবের উপরে ঘৃণা হয়ে গেল, ওরে বাবা তার ধর্মের উপরে ঘৃণা হয়ে গেল। আর আমার নবীর নাম শোনার সাথে সাথে মুন্ডা গলে গেল। আর নবীকে বলে নবী গো, এই ৭৭ জন সাথে করে আবু জেহেলের পাল্লায় পড়ে আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছিল, কিন্তু ধরতে এসেছিলাম, আমরা ধরবো না, আমি নিজেই ধরা দিব। মুকুল হোসেন 2000 টাকা। আল্লাহ তার নেকির খাতা করে না কো ফাঁকা। আচ্ছা, মুকুলে 2000, 800 বাকি, ঠিক আছে। তো বাবা উনি বলে হুজুর আমাকে কালেমা পড়িয়ে দেন। দেখেন কোথায় ছিল কোথায় এলো, সবাইকে ধরে নবীকে অ্যারেস্ট করতে এলো, ধরতে এলো, আর নিজেই নবীকে ধরা দিয়ে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বেনামে একজন ভাই আমার দাদা আমার বেনামে 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি অন্তর্যামী, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, আল্লাহ গো তুমি সব জানতা গো, আল্লাহ বেনামে দিয়েছে, তুমি তো তার নাম জানো, আল্লাহ বেনামে দান কবুল করো। আচ্ছা, ওই স্বর্ণকার, হ্যাঁ মিলন স্বর্ণকার, উনি দিয়েছিল কত? 2000 না কত? 1000 দিয়েছিল মিলন স্বর্ণকার। ওনার বিবি সাহেবা 1000 টাকা দিলেন। ঠিক কাজ করেছেন, একবার উত্তম কাম করেছেন। কেন? মিলন যাবে আপন কবরে, কি বলেন, আর স্ত্রী যাবে আপন কবরে, কেউ কারোর সাথে থাকবে না রে মা। স্বর্ণকার দিয়েছে 1000 টাকা, ও নাকি পাবে। ওনার বিবি সাহেবা বলে ও দিলে তো আমি কেন দিব না? আরে টাকা যা থাকি দেখ। 1000 টাকা ওনার বিবি সাহেবা দান করেছে। আল্লাহ কাল হাসরে স্বামী স্ত্রীকে আল্লাহ একটাই বেহেশতে তুমি জায়গা করে দিয়ে, জোরে বলেন আমিন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ ভাইরা বাতাদুরা আমার, দোয়া করা কথা বলছিলাম, এবার কি এটা ফিনিশিংটা করে দিই। ওই লোকটা কি বলে বলে আসলামই, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই লোকগুলা দাঁড়িয়ে হতভম্ব, কি রে বাবা, কি হয়ে গেল রে বাবা, নবীকে ধরতে আইলো, এসব মুসলমান হয়ে গেল। এরা বলছে কি ব্যাপার? বলে ব্যাপার এই, ভাল লাগে না। নবীর নাম শোনার পরে ভিতরে ময়লা মাটি সব গলে গেল, কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই লোকগুলা বলে হুজুর আপনি যখন আপনার সাথে এসেছিলেন খারাপ কাজে, নবীকে অ্যারেস্ট করা খারাপ লাগে, খারাপ কাজে এসেছিলাম, আজকে ভালো কাজে আপনার সাথে থাকবো। আমরা যখন নবীকে অ্যারেস্ট করার ব্যাপারে ছিলাম, আজকে কালেমা পড়াতো আপনার সাথে থাকবো। ওই ৭৭ জন ব্যক্তি বাবা সবাই নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আক্তারা বিবি 500, ফরিদা বিবি 500, দুজনে দিয়েছেন 1000 টাকা দা পুরো করে দেন খোদা মোরে আরমা। আল্লাহ গো দুজনে 1000 টাকা আমার মায়েরা দান করে দিয়েছে। আল্লাহ কাল হাসরে আমার মা ফাতেমার দামান ধরে আল্লাহ তুমি বেহেশতে জায়গা করে দিও, আমিন।
জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তো বাবা তাহলে দোয়া করব করতে করতে দোয়া করা হয়নি, একটা দোয়া দিই হবে সে একটা দোয়া করে দেবো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো। তোমার বান্দারা বান্দিরা মুক্ত হস্তে তারা দান দিতে দিতে প্রায় 100 বস্তা সিমের দান করে দিয়েছে। আল্লাহ তোমার বান্দিরা আমার মা খালা বোনের আমার বুটিরা আল্লাহ তারাও মোটামুটি ভালো দান করলে আজকে আল্লাহ গো 1000 1000 করে 500 200 100 করে অনেক টাকা আমার মা বোনের দান করেছে। অবশেষে আবার 1000 টাকা পাঠিয়েছে। আল্লাহ তোমার বান্দারা 5 বস্তা 10 বস্তা 2 বস্তা 1 বস্তা করে 100 বস্তা শিবের দান করেছে। আল্লাহ কেউ বলেছে আমার মায়ের নামে, কেউ ভাইয়ের নামে, কেউ দাদুর নামে, কেউ ছেলের নামে। আল্লাহ এক কথা যে যার নামে দান করেছে নামে নামে নেকি গোলা পৌঁছায়া তার কবর গোলাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। আল্লাহ রব্বুল আলামিন সব বিচার অত্যাচার থেকে আল্লাহ তারা তুমি রক্ষা করে লিও। এইখানে যারা বেঁচে আছে আল্লাহ সকলকে মসজিদ ও মাদ্রাসামুখী করে দিও। আল্লাহ তুই তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও। আল্লাহ কাল হাসরে আমার নবীর শফাত নসিব করে আল্লাহ তারাকে জান্নাতবাসী করে মওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা শুন আমার মায়েরা একটা কথা আমার মায়েদের মনে গা হবে যে হেলাল এটা ওটা বলতে বলতে এটা শোনাইলো না। মা গো মা ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরখানা কোথায় আছে বলছিলাম। বাবা আমার নবীর মদিনার ওই মসজিদে নববীর সামনেই বাবা একটা বিশাল বড় কবরস্থান আছে। যারা হাজী সাহেব আছে তারা বলবে না মৌলবীটা সত্য কথাই বলছে, আমিও দেখে আসলাম নবীজি রওজায়ে পাকের সামনে বিশাল বড় একটা কবরস্থান যেটার নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকি যেখান করে কম হবে 10,000 জান্নাতের সাহাবীদের কবর আছে রে বাবা। যেখানে করে ওই জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে আমার মা ফাতেমা বাবা কবর শরীফ শুনে নিলেন, জেনে গেলেন মা। যাই হোক বাবা আমার আব্বা জানেরা দান তো করলেন বাবা, টাকা দেওয়া যায়, সিমেন্ট দেওয়া যায়, ওরে বাবা আরো কিছু দেওয়া যায়, কিন্তু নিজের জানটা দেওয়া যায় না। আমার নবী এবার চলে আসছেন বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা, ওই আবু বকরের বাড়ি থেকে চলে আসছেন। আসার পরে ডাক দিলেন, আলী শোনো, বাপিনা 500 টাকা দিয়েছে, বাপিনা শাহে আল্লাহ তাআলা তুমি এই বাবা আমার মা বোনেরা। আর অল্প সময়ের পরে প্রধান বক্তা চলে আসবে। প্রধান বক্তা দেও 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 করে চাইবে না, আপনারা কিছু দেওয়ার থাকলে ইনশাল্লাহ। আমি খুব খুশি হলাম যে লোক কম হলো, দান কিন্তু আপনারা ভালো করেছেন, লোক হিসাবে মানুষ হিসাবে ভালো দান আপনারা করেছেন, ঠিক আছে। তো আমার আম্মা জানেরা 10-15 মিনিট আমি আর আছি, তাহলেই আমার বক্তব্য সমাপ্তি হবে। এর ফাঁকে একটু আপনারা দানটা এখনো যারা দেননি তাদের আমি জোড়হাত করে বলবো, দাদা ভাই এ দান আপনি করবেন, এ দান আপনার বৃথায় যাবে না, এ দান আপনার বেকার যাবে না, এটা হবে আখিরাতের সাথী, এটাই হবে কবরের বাতি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হায় হায় হায়, সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন বেনামিতে সুবহানাল্লাহ 5,000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, 5,000 টাকার দাদা জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। বেনামিতে সুবহানাল্লাহ। ওগো খোদা তোমার বান্দা এখানে এসিয়া 5,000 টাকা দিলে তোমাকে ভাবিয়া আর দোয়া করে খোদা তাহার কারণ না কবুল করো গো খোদা আপে নিরঞ্জন। 5,000 টাকা নগদ আল্লাহ তাআলা তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। যাবার পথে আরেকটা দোয়া করে নামবো ইনশাআল্লাহ রাজি। আর কে আছে বাবু? এটা মেজারুল, ঠিক আছে বাবু। ছেলে 200 টাকা দান দিয়ে দিয়েছে, মেজারুল ইসলাম সাহেব 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। বলো বাবু ইকবাল সাহেব, এটা নার্গিস বিবি আব্বার নামে। এই দেখেন বাপের সাচ্চা বেটি, আচ্ছা নার্গিস বিবি বাপের নামে 500 টাকা দান করেছে। নার্গিস বিবি, ইকবাল নার্গিস বিবি এখানে আছে,
তোমারই বোন? ঘরে ঘরে। আচ্ছা, কি বলতাম জানে, নার্গিস বিবিকে বলতাম যে বাপের নামে দিলে না হবে, মারা কি দোষ করলে? দিয়েছে, তোমার মা দিয়েছে, তোমার মার কথা বলেনি, ওই তোমার বোনটার কথা বলছি। সুবহানাল্লাহ, বাপের নামে 500 টাকা দিয়েছে মা। এরে বেটি রে, নার্গিস শুনে নাও, দেওনি দিও না, কথাটা মনে থাকবে। আমার নবী বলেছে 1 টাকা যদি তোমার কাছে থাকে তো বাপকে দাও 4 আনা, মাকে দাও 12 আনা। এই বেটি রে, বলে দেখ মরবি টাকা লেওয়ার লেগে কোন লাইন ধরলে? শুনে রে বাবা, নার্গিসের উপর দিয়ে সবাই কি বলা হবে? বাপ যদি থাকে বাপকে দাও 4 আনা, মাকে দাও 12 আনা। বলে হিসাব মিলা। শুনেলেন আমার কাছে হিসাব বাবা। এই জন্য মা 3টা কাজ বাপের থেকে বেশি করে। কি কি করে শুনেলেন মা বোনেরা? মা 10 মাস পেটে বহে। কে বহে? মা। তারপরে দুনিয়াতে মা 10 মাস 9 মাস পরে জন্ম দেয়, 2 হলো। এবার জন্ম দেওয়ার পরে মা নিজের রক্ত মারা পিওর দুধ পান করায়, 3টে হলো কি হলো না? তার 3 4 12। মাকে দাও 12 আনা, বাপকে দাও 4 আনা। অধিকার কি যাওয়া যাচ্ছে কালেকশনে দিক ওদিকে। ধন্যবাদ আপনাকে। যাই হোক, কারণ চলে এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আশা বসা দান ধ্যান আল্লাহ তাআলা সকল জিনিস যেন আল্লাহ কবুল করেন। আমিন সুম্মা আমিন। বেরাদার ইসলাম, সামাইনে কেরাম, আব্বা জানেরা, আমার মায়েরা ও বোনেরা, আসুন তাহলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে সুবহানাল্লাহ নবীজি কিছুদিন খুব চিন্তায় চিন্তিত হচ্ছিলেন, ঘুরছিলেন। আল্লাহর হুকুমে অল্প বয়সের মেয়ে হযরতে মা আয়েশার সঙ্গে বিয়ে হয়েছিল। বিস্তারিত আলোচনা ভাই এখন আর করতে পারছি না। যাই হোক, কি বলছিলাম যেন আমি, হ্যাঁ, যে নবী পাক আবু বকরের কাছ থেকে আসার পরে রাস্তায় দেখা হয়েছিল আব্দুল্লাহ বিন উরতিকের সঙ্গে। দেখার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা। আলীকে একটা দায়িত্ব দিয়েছিল। আলী কি মহব্বতে দেখেন, তাকায়া বলে রে আজ তোমাকে একটা কাজ করতে হবে। বলে হুজুর কি করতে হবে? বলে আমার ঘর, আমার বিছানা, আমার এই সবুজ রঙের চাদর, এটা গায়ে দিয়ে তোমাকে আজকে রাতে আমার বিছানায় শুয়ে থাকতে হবে। চমকে গেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে হুজুর এটা কি বেয়াদবি হবে না? আপনার ঘর, আপনার বিছানা, আপনার এই চাদর, এটা গায়ে দিয়ে আপনার মতো হয়ে বিছানায় শুয়ে থাকবো কেন? তো নবী বলেন, দেখো হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে গেলেন যে আজকে রাতে আমাকে তারা বিছানায় হত্যা করবে, আল্লাহর অর্ডার, তাই আমি এখান থেকে চলে যাব। তা আমার মতো হয়ে তুমি শুয়ে থেকো। আলী কি বলল? হুজুর আমার কি আপনার সঙ্গে যাওয়া হবে না? বলল না। আমাকে রেখে যাবেন কেন? তো নবী বললেন, শোনো, আমাকে যারা হত্যা করবে, আমাকে যারা কতল করবে, তারা
আমার কাছে আমানতের মাল জমা রাখে। কারণ মক্কাবাসী নবীকে ডাকতেন আল আমিন বলে, সত্যবাদী বলে। আমানতের মাল নবীর কাছে রাখতেন। তো নবী বলে, আমি যখন রাতারাতি চলে যাব, এই মালগুলা তো ব্যাগ দেওয়া যাচ্ছে না, ফেরত দেওয়া যাচ্ছে না, তো তুমি নামে নামে এই মালগুলা সবকে ব্যাগ করে দিয়ে তুমিও চলে এসো। আহা, কবি বলছে, নবী বলেন হযরত আলী, আহা, বিছানাটা রইল খালে আমার, নবী বলেন হযরত আলী, বিছানাটা রইল খালে আমার, বিছানায় শুয়ে যাও দরদি আমার, গড়ায়া এসলাম আজ চলে গেলেন সোনার মদিনায়, দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। তুমি সকালে ওঠে আসবে ছোটে আলে, সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায়, নবীজি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আচ্ছা বলুন তো ভাই, নবীর মোহাব্বত কত ছিল হযরত আলী জেনে গেল। কি জেনে গেল? যে আজকে রাতে আমার নবীকে হত্যা করবে তহির আক্তার। বাহ, আচ্ছা তহির আক্তার বলে, আমার দিদার জন্য আমি 500 টাকা দান করলাম। আহা হা, আল্লাহ পোতার দানে আল্লাহ তার দিদাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। 500 টাকা দান করেছে। আর সুলেখা দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা সুলেখারও দান কবুল করো। সকলে দান আল্লাহ তুমি বেনামে একজন আরো 600 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা কামনা আল্লাহ তুমি পুরা করো, আমি সম্মা আমি। আচ্ছা বলুন, টাকা দেওয়া যায়, পয়সা দেওয়া যায়, সিমেন্ট দেওয়া যায়, সোনা দেওয়া যায়, মারে আমার আব্বা জানে না, নিজের জান ডাকে দেওয়া যায় না। হযরত আলী জানেন, আমার নবী বলে দিলেন এই বিছানায় আমাকে হত্যা করবে, আমাকে আমার মাথা কেটে নেবে। কাফেররা মিটিং করেছে। আলী, আমরা হলে একটাই কথা বলতাম, কি যে নবী গো, আপনার চাদর গায়ে দিয়ে আপনার মতো হয়ে যদি আপনার বিছানায় শুয়ে থাকি, আপনি মনে করে আমাকে তো হত্যাও করে দিতে পারে, আমাকে হত্যা করতে পারে। এই কারণে বলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত মহব্বত, এত ভালোবাসা ছিল রে বাবা। উনি বলে, শোনো, আলীকে জিজ্ঞাসা করা হয়, আলী মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরে সব থেকে তুমি আরামের ঘুম কবে পেড়েছো, নিশ্চিতের ঘুম কবে পেড়েছো? আলী বলে, ওগো আমি দুনিয়ার বুকে আসার পরে আরামের ঘুম পেড়েছি, সেটা হলো হিজরতের রাতে আমার নবী মুস্তাফার চাদর গায়ে দিয়া নবীর বিছানায় শুয়েছিলাম। কেন? কি জন্য? আলী বলে, শোনো, পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যেতে পারে, বিজ্ঞানী দার্শনিকের ভুল হয়ে যেতে পারে, কেবল ভুল হয় না। আব্দুল মজিদ, কি সুন্দর নাম গো। উনি বলছেন আমি 5000 টাকা দেবো, নারে তাকবীর নারে রিসালাত, যেন আব্দুল মজিদ সাহেব জিন্দাবাদ, 5000 টাকার দাতা। মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, নাম্বার টাইম হয়েছে। কেউ যদি আল্লাহর বান্দা আছেন, দয়া করে মেহেরবানি করে একটু আসুন। শেষ দোয়াটা, শেষ যার ভালো সব তার ভালো, আমরা শেষ নবীর উম্মত, এই হিসাবে বারবার আবেদন করছি, নিবেদন করছি, আসুন আর কিছু লেখান, কিছু দেখান। নগদ হলে নগদ, যদি না থাকে আপনি বাকি তো লেখাতে পারেন, আপত্তি নেই। আলী বল্লা, শোনো, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আলী রে, এই আমানতের মালগুলোকে শোধ করে দেওয়ার পরে তুমিও মদিনায় চলে এসো। আমার ওই নবীর কথার উপরে আমার বিশ্বাস হয়ে গেল। নবী যেহেতু মদিনায় ডেকে গেছে, এই মক্কার কাফেরেরা যতই চেষ্টা করে, যতই ফন্দি আটক না কেন, যতই মিটিং করো, যতই যুক্তি করো না কেন, আমাকে মক্কায় কেউ রাখতে পারবে না। এই কারণে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে আছি রে বাবা। সকালবেলাতে
আমি মদিনা যাব, আমানতের মালগুলা শোধ করে দিয়ে রে বাবা। 3 দিন পরে আমার হযরত আলীও মক্কা থেকে ওই মদিনায় চলে গিয়েছিল বাবা। তাহলে আমার নবীর মহব্বতে নবীর জন্য বাবা জান দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। মাল দেওয়া যায়, নিজের জান দেওয়া যায় না যুদ্ধের প্রান্তরে। সাহাবায়ে কারামেরা আমার নবীর জন্য বাবা জান পর্যন্ত দিয়ে দিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে যুদ্ধের প্রান্তরে উহুদের মাঠে। আমরা কবরখানা জিয়ারত করে আসলাম। ৭৭টা কবর এক জায়গাতে আছে বাবা। ওই মা মদিনা শরীফে বাবা রে উহুদ পাহাড়ের পাশে নতুন বিবাহ করেছে। রাতের বেলাতে বিবির সাথে হামবাস্তারি হয়েছে, এখনো ফরজ গোসল হয় নাই। বেলাল আওয়াজ দিয়েছে, কারা কারা দিনকে ভালোবাসো, কারা কারা নবীজিরে ভালোবাসো, কারা কারা ইসলামকে ভালোবাসো, তাড়াতাড়ি করে ইসলামের জন্য এটা রক্তদান করতে পারো। এই বলে বাবা হযরত হানজালা দেখলো, মন রে আমার বিবির সঙ্গে যদি দেখা করতে যায়, বিবির সঙ্গে যদি এখন বলতে যায়, হয়তো দলের সাথ ধরতে পারবো না, উহুদের যুদ্ধে গিয়ে হাজির হতে পারবো না। আর বিবিকে বলা হলো না, মাকে বলা হলো না, বাবাকে বলা হলো না, কাউকে বলা হলো এটা মাথায় পাগড়ি বেঁধে নিয়া, বাবারে এটা হাতে তলোয়ার নিয়া ওই যুদ্ধের প্রান্তরে হাজির হইয়া গেল। ৭৭ জন মুসলমান, বলতে বুকটা দূর দূর করে কেঁপে যায় বাবা। ৭৭ জন সাহাবা ওই বদরে উহুদের প্রান্তরে বাবা তারা শহীদ হয়েছিল। তার মধ্যে একটা হযরত হানজালা। যুদ্ধের সমাপ্তি হয়ে গেল। আমার নবী বলে, সাহাবারা রে একবার দেখো যারা যারা শহীদ হয়ে গেছে লাশটা এক জায়গায় করো, আমি একটু জানাজা করে দেব। এই বলে হুজাইফা বাহ 100 টাকা ছেলে দান করেছে, আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। যাই হোক বাবা, ছোট করে বলি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব লাশগুলা পাওয়া গেল, হযরত হানজালা লাশটা খুঁজে পাওয়া যায় না। বলল, নবী গো একজনের লাশকে পাওয়া যাচ্ছে না। নিজের চোখে আমরা পাগড়ি বেঁধে যুদ্ধে নামতে দেখেছিলাম তার হযরত হানজালা, ওনাকে যারা জীবিত আছে তাদের মধ্যে পাওয়া যায় না, যারা শহীদ হয়েছে ওই লাশেদের মধ্যেও পাওয়া যাচ্ছে না। আমার নবী বলে, ভালো করে খোঁজ করো, ভালো করে তল্লাশ করো, এদিকে ওদিকে দেখো, পাহাড়ের এই পাশে ওই পাশে দেখো, কোন পাহাড়ের চোগাচ্ছায় দেখো, বাবা গো কোনো জায়গাতে খুঁজে খুঁজে পাওয়া গেল না। আমার নবী বলে, শুনে রাখো, জেনে রাখো, তোমরা তো সব খুঁজে নিলা, আমার হানজালাকে পেলে না। আমি নবী একবার খুঁজেলি, নবীর দেখা হলো আলাদা, নবীর শোনা হলো আলাদা। নবী যে উহুদের প্রান্ত থেকে তাকায় বলতেছে পেয়ে গেছে। ও সাহাবারা, আমার হানজালাকে পেয়ে গেছি। বলে, হুজুর কোথায় পেলে? বলে, জমিনে নয় আসমানে আল্লাহর নূরের ফেরেশতারা আমার হানজালাকে তুলে নিয়ে চলে গেছি। আর তুলে নিয়ে যাওয়ার পর ওই হাউজে কাউসারে পানি দিয়ে তারাকে গোসল দিচ্ছে। হাউজে কাউসারে পানি দিয়ে গোসল দিচ্ছে। বলে, নবী গো আপনি বলেছেন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারাকে গোসল দেওয়া হয় না, তারাকে কাফন দেওয়া হয় না, ওই রক্ত ভরা শরীরে জানাজা করে তারাকে দাফন করে দেওয়া হয়, কিন্তু হানজালাকে কেন গোসল দেওয়া হলো? নবী বলেন, ও সাহাবারা, এই কথাটা আমার মুখে শুনবা না, হযরত হানজালার বিবির মুখে শুনবা। হানজালার বিবিকে ডাকা হলো, বলল, নবী গো আমাদের নতুন বিবাহ হয়েছিল, আর বিবাহর পরে বাসর রাতে হামবাস্তারি হয়েছে, স্বামীর সাথে মিলন হয়ে গেছে, তারপরে নাপাকি অবস্থায় গোসল করা টাইম পর্যন্ত পায় নাই। যুদ্ধের প্রান্তরে তিনি চলে এসেছিল, শহীদ হয়ে গেছে। দুনিয়ার মানুষ কেউ জানে না পাক আছে না না পাক আছে, কিন্তু আল্লাহ তারা সব জানতা। ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ সব দেখনে ওয়ালা জানে বলা, আল্লাহ তাআলা জানে। আমার হানজালা ৭৭ জন সাহাবীর মধ্যে একাই নাপাক কবরস্থানে শুয়ে থাকবে, এটা হয় না। এই নূরের ফেরেশতারা তাড়াতাড়ি করে যাও, আর হানজালাকে তুলে নিয়ে চলে আসো। তুলে নিয়ে গেল, হাউজে কাউসারে পানি দিয়ে তার গোসল করানো হলো, লাশ পৌঁছে দেওয়া হলো। এখন টস টস করে কাতরা কাতরা জানো বাবা, তা চুল মোবারক দিয়া পানি ঝরতেছে।
পানি ঝরতেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর মহব্বতে নতুন বিবিকে রেখে দিয়া নিজের জানটাকে দিয়ে দিয়েছে। বাবারা আমার আব্বা যারা কি চাইবো চাহারার কিছু পায় না, অনেকে দান আপনারা করে ফেলেছে। তাই যাবার পথে বলে যায় একটা কথা, সেটা হলো এই হযরতে হানজালা জান্নাতি আল্লাহর কোরআন বচা বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। কোরআন বলছে আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে তোমরা মুর্দা বলিও না, তারা হলো জিন্দা। মুর্দা বলা তো দূরের কথা, এমন গোমানও তোমরা করিও না যে তারা মারা গেছে। বালাহিয়া, বরং তারা জীবিত আছে। ইনদা রাব্বিহিম ইরজাকুন, আর তাহারা তার রবের নিকট থেকে রুজি পাচ্ছেন এবং পাবেন। আল্লাহ তাদের রুজি কখনো বন্ধ করবে না। হলো এই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ যেন আমাদের হাসর করায়। শেষ দোয়াটা করব, শেষ মুনাজাতটা করে দেব। বেরাদারান ইসলাম, একটা কথা যাবার পথে বলে যায়, এই হযরতে হানজালার সঙ্গে জান্নাতে যাবে এমন কোন খোদার একটা বান্দা যদি আপনি পারে, শেষ যার ভালো সব তার ভালো। বাবারে 1000 হোক, 5000 হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, 1 বস্তা হোক, 5 বস্তা হোক, যদি আপনারা পারেন আমি হেলাল দোয়া করব, খোদা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ তাকে কাল হাসরে জান্নাতে জায়গা করে দিও। সুবহানাল্লাহ। আছে যদি আছে বাবা, তাহলে আসুন আর বলুন। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা বক্তা নিয়ে আসুন। দোস্ত বুজুর্গ, আর রাত্রি 11টা পারও হয়ে গেছে। উনি 1 ঘন্টা বলবে, দোয়া করে দেবেন, শেষ দোয়া করে দেবেন। ভাই আমার, দাদা আমার, হ্যাঁ, এক তো এসা লিয়ে এটা লিয়ে ওটা মানুষের মন মেজাজ এখন ঠিক নাই রে বাবা, ঠিক আছে। তারপরেও আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমি খুশি হলাম আপনাদের এই অল্প লোকের মধ্যে এইভাবে দান দিয়ান করা, খুব খুশি হয়েছি। আমি তো প্রথমে একটু নার্ভাস হয়ে গেছিলাম, কিন্তু না, আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো বঞ্চিত নৈরাশা হবে না। বাবা আল্লাহ আপনাদেরকে দেওয়ার তৌফিক দান করেছে, দিয়েছেন, এটা আপনাদের আখিরাতের সাথী হবে, এটাই আপনার সঙ্গী হবে। বাবা কিছু বলতে না পারলো, কাল হাসরের দিনে আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ লালগোলা থানা যশোতলা শাহপুর গ্রামে মৌলানা হেলাল এসেছিল, তো সেদিন আমি 100 টাকা কি 500 টাকা কে 1 বস্তা শিবে আমি তোমার ঘরে দান করেছিলাম। হতে পারে এই দান আপনার বেড়া পার হতে পারে। এ দানের সাদগাই ভাই আমার, দাদা আমার, মসজিদ মাদ্রাসাকে আবাদ করতে হবে আমাদেরকে সুন্দর করে। দেখেন এখন বর্তমানে কোনো জিনিসের অভাব নেই বাবা, কিন্তু একটা অভাব, সেটা হলো মসজিদে মুসল্লির অভাব। ঠিক আছে, মসজিদ খুব সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, কিন্তু মসজিদে মুসল্লি কিন্তু বাড়ে না। জালসা প্রচুর বাড়ছে, সুবহানাল্লাহ, কিন্তু বাবা মুসল্লি মসজিদে বাড়ে না। তাই সকলে নামাজ পড়ুন। নবী বলেছেন আস-সালাতু কুররাতু আইনি, নামাজ হলো আমার চোখের ঠান্ডি। নবী বলেছেন বাবা আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজটাই হলো মিরাজ। মা বোনেরা দান ধ্যান করলেন, ভালো লাগলো। একটু নামাজটা পড়বি আম্মারা। আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জগৎ জননী, বিশ্ব জননী, এই মা ফাতেমার জীবনে কোনোদিন নামাজ কাজা ছিল না। মা শুনে রাখেন, এই বেটিরা, মা ফাতেমা 6টা সন্তানের মা, কিন্তু নামাজ কোনোদিন কাজা হয় নাই। আলামিন, বাহ, আলামিন সাহেব শেষবারের মতো 500 টাকা দান করেছেন। আলামিন, আল্লাহ তাআলা আমার আলামিনের দান যেন কবুল করে, মঞ্জুর করে। জোরে বলুন আমিন সুম্মা আমিন। আর কে আছে বাবা? আমার আলামিনের মতো 2-4 কলম যদি হয় তো একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে আসুন। আমার আলামিন সাহেব শেষ দোয়া নেওয়ার জন্য 500 টাকা খোদার ঘরে দান করেছে, আমি দোয়া করে দেবো। বেরাদার, এই বেটিরা, এ বা তো কি বলছিলাম, মা ফাতেমা জাহরা 6টা সন্তানের মা, 3টা বেটি 3টা বেটা, কিন্তু তারপরও জীবনে কোনোদিন নামাজ কাজা হইল না। কেন?
আচ্ছা রিনা খাতুন, যাও বেটি, 50 টাকা দিয়েছে বাচ্চা, আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। কি বলছিলেন বাবা? 6টা সন্তান। এ বেটিরা, আমার মায়েরা বলবে হেলাল রে এটা কি ধরনের কথা যে মা ফাতেমা 6টা সন্তান হলো অথচ নামাজ কাজা নেই? আমাদের বাচ্চা কাচ্চা হলে তো নামাজ কাজা হয়, কথা ঠিক, কিন্তু মারে মা ফাতেমা তো জাহরা সন্তান পয়দা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরে পাক ও পবিত্র হয়ে গেলেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন খাতুনে জান্নাতের নামাজ কাজা নেই, কারণ নামাজ হলো বাবা আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ঠান্ডিক। নামাজ হলো দ্বীনের খুঁটি। নবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খাম্বা, দ্বীনের খুঁটি। কাজে এর নামাজ যেন আমাদের ছুটে না যায়। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বারবার করে এর নামাজের তাগিদ করেছে। আমি জানি কোরআন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে খারাপি থেকে নোংরামি থেকে নামাজ তোমাকে বিরত রাখবে, নামাজ তোমাকে রক্ষা করবে, শুধু যদি নামাজের মতো হয়। ঠিক আছে, তাই নামাজ আমরা পড়ব, এই অঙ্গীকার এই ওয়াদা আপনাদের করতে হবে যে আমরা যে ভুল করেছি আর নয়, আমরা এখন মসজিদমুখী হব, নামাজ 5 ওয়াক্ত আদায় করব। এই কথাটা যেন মনে থাকে। আমার আব্বা জানেরা, আমার মা ও বোনেরা, সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে রে মা, কেউ আমরা থাকবার জন্য আসেনি। একবার চোখ বন্ধ করে দেখো, আমরা এই চোখের সামনে মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আমরা কতজনকে মাটি দিলাম। না ওটা বলা যাবে এখানে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা আমার হাফেজি একটা গজল কথা বলেছে, কিন্তু মনে হচ্ছে জায়গা হিসাবে বলা যাবে কিনা তাই ভাবছি। তো যাই হোক, দেখা যাবে একটা গজলের জন্য যে এখন মায়েদের শানে বললেন, মা, এই মা, নবী বলেছেন ইন্নার জান্নাতা তাহাতা আকদামে উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো বাপ মার পায়ের তলে। সুবহানাল্লাহ। ঠিক আছে, বাবা মার পায়ের তলে। কাজে এই বাবা মাকে ভালোবাসবেন। বাবা যদি একটু উহ শব্দ করে দেয় তাহলে তোমার জিন্দেগি বেকার, হ্যাঁ না, জিন্দেগি বেকার। যার জন্য মা বাবা যেন ব্যথা না পায়। যাক বক্তা বলতে চলে আসো, এটা বক্তা আলহামদুলিল্লাহ। যাক বাবা, আমার দোস্তরা আপনি একটা কথা জানেন, হ্যাঁ গাইয়া কথাতে বাবারে, এই যে টোটো বলার আছে না, এদের ইউনিট আছে, টোটো ছাড়বে না বাবা। যখন একটা টোটো আর চলে আসবে তখন আগাড্ডা মারবে টান। ঠিক আছে না? তো একটা বক্তা যখন চলে এসে তো আপনারা ওনার কাছ থেকে এবার শুনতে থাকেন। অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম। দোস্ত বুজুর্গ, ভাষাতে বলাতে ভুল হতে পারে। কেউ যদি বলে যে আমার ভুল হয় না, ও আজাজিলের ছোট খালার বেটা, ভুল হতে পারে। আল্লাহ যেন ক্ষমা করে। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখবো। অনেক দান ধ্যান আপনারা করলেন, সেটা আল্লাহ ঘরে, খোদার ঘরে, মসজিদে আপনারা দান করলে এই দান যেন আল্লাহ তাআলা আপনাদের কবুল করে। আমিন।